আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। ইনো যতজন মানুষ আছি বাইয়ের আগে যারা জমিন থেকে গেছেন গিয়া আপনার দাদা বাবা নানা জনু নাইতে দোয়া করছেন, আল্লাহ ইমানদার বানাইছে। আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া দিয়া আল্লাহ প্রতিজন ইনসানরে দুনিয়ার জমিন মহব্বত করিয়া শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ মখলুক হিসাবে আপনার আমারে দুনিয়া আখিরাত নির্বাচিত করছে। দূরে হই সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মখলুকাত হল সৃষ্টি করলাম। এর মধ্যে সবচাইতে দামি বনি আদমের আওলাদ হল বানাইলাম। সবচাইতে ইজ্জতওয়ালা, সবচাইতে সম্মানওয়ালা বনি আদমের আওলাদ হল আমি আল্লাহ তাআলা জমিন বানাইয়া দিলাম। আর ওই বনি আদমের আওলাদ থেকে আরেক দল জাতি, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি নির্বাচিত করলাম, যার মধ্যে 2টা গুণ পাওয়া যায়, 2টা সিফত পাওয়া যায়। ওই 2টা গুণওয়ালা পুরুষ হোক অথবা নারী হোক, 2টা সিফতওয়ালা যত মুসলমান জমিনে থাকবা, প্রত্যেকজন জাতির আল্লাহ তাআলা বেহতরিন উম্মত, শ্রেষ্ঠ জাতি হিসাবে জমিনে মনোনীত করেছেন। হুক সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন খে চৌধুরী, খে বড়বইয়া, খে তাআল্লুকদার, খে মজুমদারি দিক নিয়ে কোনো কথা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনরে মুমিন হিসাবে জমিনও দিয়েছেন। মুমিনের একটাই সিফত, শ্রেষ্ঠ জাতি। জমিনের একটাই টাইটেল, মুমিনের টাইটেল হইয়া থাকলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিনরে শ্রেষ্ঠ জাতি উপাধি দিয়েছেন। হুক সুবহানাল্লাহ। চৌধুরী, বড়বইয়া, মজুমদার এটা ব্রিটিশের দেওয়া। এটা কোরআন হাদিস ভিত্তিক কোনো টাইটেল নাই। কোরআন হাদিস ভিত্তিক কোনো টাইটেল নাই। যেগুলা রইয়া আপনারা মেকুরের খামড়া খামড়ি করুন, এগুলা কোরআন হাদিস ভিত্তিক কোনো টাইটেল নাই। এটা ব্রিটিশের দেওয়া। এর লাগি আমার মাথায় হয়তো কেউ আশ্চর্য হইতে পারো, কেউ মাইন্ড করতে পারো, করেন অসুবিধা নেই। মগর দেখান হইয়ার ইকান হাসা মাথিয়া। কোরআনে করিমর 26 নম্বর পারা সূরা হুজরাত আপনি খুলেন। ওই সূরা হুজরাতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে ঘোষণা খতরা, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মানব সভ্যতা হল, প্রতিটা ইনসানরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন ইনসান হলরে আল্লাহ সম্বোধন করিয়া ঘোষণা ফরমার, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ তাআলা বেশক তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম থাকিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারা থাকি লইয়া মুসলমান ধর্মাবলম্বী সমস্ত মানুষ জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান জমিনও থাকবা, যত মানুষ সকল এই দুনিয়ার জমিনের মধ্যে আসেন এবং দুনিয়ার জমিন থেকে গেছেন গিয়া, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আইবা, প্রত্যেকজনের একজন বাবা যার নাম হইয়া থাকলো আদম আলাইহিস সালাম। হুক সুবহানাল্লাহ। আর প্রতিজনের মা হাওয়া আলাইহিস সালাম। এই সূত্রে পৃথিবীর জমিনে যত অন্যান্য ধর্মাবলম্বী মানুষ থাকুক না কেন, আদম আর হাওয়া আলাইহিস সালামের সূত্র মতে এরা আমার ভাই আর বোন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কারণে আয়াত দ্বারা নাযিল করলা? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই শুনেছেন। একজন কালো সাহাবী, একজন বাট্টি সাহাবী, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি যখন মসজিদে হরম শরীফের মধ্যে গিয়া যখন বাইতুল্লাহ শরীফের মিনারের মধ্যে দাঁড়াইয়া খানায় কাবার আজান দেওয়ার লাগিয়া, বিজয়ের আজান দেওয়ার লাগিয়া যখন অর্ডার করলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে যখন সাহাবায়ে কেরাম হল্লা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে ফতেহ মক্কা যখন কায়েম করলা, মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া বিজয়ের পতাকা উড্ডীন করিয়া
নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া যখন আওয়াজ দিয়া মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে হারামের মধ্যে যখন গেলা, মক্কাতুল মুকাররমার মধ্যে যখন প্রবেশ করলা, নবীজি নিজ শাহাদত আঙ্গুল মুবারক দিয়া খানায় কাবার ভিতরে ঢুকিয়া সমস্ত 360 দেবতারে নিজের আঙ্গুলের ইশারা দিয়া সমস্ত চূর্ণ বিচূর্ণ করিয়া হাউজে কাউসারের পানি দিয়া নাই আবে জমজমের পানি দিয়া যখন খানায় কাবারে পরিষ্কার করিয়া নবীজি যখন বিজয়ের আযানটা জমিনের মধ্যে দেওয়াইতা, ও সময় হযরতে সাহাবায়ে কেরাম ওখলরে লইয়া নবীজি মশওয়ারাত বইলা হযরতে আবু বকর রায় দিলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকের দিন হযরতে ওমরের মতো জজ্বাওয়ালা মুসলমানে আজান দিলে গোটা মক্কাতুল মুকাররমার মানুষ আজান শুনতে পাইবা এবং সারা মানুষ খুশি হইবা। কই সুবহানাল্লাহ। হযরতে ওমরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি না, আমার ভাই আবু বকরকে দিয়ে আপনি বিজয়ের আযানটা দেওয়া কোয়া। এইভাবে যখন একজনে আরেকজনের প্রতি ইশারা করেন, আল্লাহ আহকামুল হাকিমিনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটায় কইলা, জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে গিয়ে জানাইয়া দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কইয়ার আবু বকরে বিজয়ের আযান দিলে আমি আল্লাহ খুশি হইতাম না, হযরতে ওমরে আযান দিলে আমি খুশি হইতাম না। আবার নবীর এই কথা খানে খানে গিয়া তুমি জিবরাইলে জানাইয়া দিও, আমি নবী কইয়া দিয়ার খালা বিলাল, হযরতে বিলাল হাবশি নিজের মা সারিয়া, নিজের বাবা সারিয়া, নিজের 14 পুরুষ খানদান রে সারিয়া মদিনা তৈয়বা তানেওয়ালা আমার বিলাল রে গিয়া যদি কেউ বিজয়ের আযানটা জমিনের মধ্যে দেওয়ায়, আমি আল্লাহ বেশি খুশি হইমু। কই সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন মক্কাতুল মুকাররমার হাতিমে কাবার মধ্যে তশরিফ আনলা, আবার নবীজি সঙ্গে সঙ্গে কইলা, রে বা জিবরাইল, হঠাৎ করিয়া কোন কারণে তুমি আমার সামনে তশরিফ আনলা? জিবরাইলে জবাব দিল, গো আল্লাহর নবী, আল্লাহ কইয়া দিছেন বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া আজকে বিজয়ের আযানটা দুনিয়ার জমিনের মধ্যে যখন দেওয়াইবা, আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হইবা। কই সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশি নবীজি যখন অর্ডার দিলা, বিলাল হাবশি বাট্টি মানুষ, কালো মানুষ, উত্তর ওই দিকের মধ্যে ফাটা পাওয়া যায়। ওই বিলাল হাবশিয়ে যখন খানায় কাবার মেহরাবের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া, মিনারার মধ্যে দাঁড়াইয়া যখন আজানটা দিলা, গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হকলের শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেল গিয়া, আর সারায় সঙ্গে সঙ্গে সম্বোধন করিয়া কথা হওয়া শুরু করলা। আজকের দিন নবীজি কি আর কোনো মানুষ পাইলা না যে মানুষে দুনিয়ার জমিন বিজয়ের আজানটা জমিনের মধ্যে দিত? খালা মানুষ দিয়ে আজানটা দেওয়াইলাম, খালা মানুষ, বাট্টি মানুষ, এইভাবে বিভিন্ন লাইনে যখন মানুষে মন্তব্য করা শুরু করলা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিয়ার গোটা জাহানের মানব সভ্যতার আপনি জানাইয়া দেন, সারা পৃথিবীর মানব জাতির একজন বাবা, সারা পৃথিবীর মানব জাতির একজন মা, এরারে আমি আল্লাহ ফরক ধরাইয়া ডিফারেন্স ওখানো ধরাইয়া দিছি। এরা যদি খ্রিস্টান হয়, মুসলমান হয়, আমি আল্লাহ সদরি বড় বইয়া খালা বাট্টির কোনো পার্থক্য রাখি নাই, লম্বা বাট্টির কোনো পার্থক্য জমিনের মধ্যে দেই নাই, মুটার চিকনের কোনো পার্থক্য জমিনও ধরাইয়া দেই নাই, তাল্লুকদার মাজুমদার বড় বইয়া এগুলা দিয়া কোনো পার্থক্য জমিনের মধ্যে দিতে হয় নাই। আমি আল্লাহ পার্থক্য শুধু ও জায়গার মধ্যে ধরাইয়া দিছি, উনি খ্রিস্টান, উনি বৌদ্ধ, উনি জৈন, আর তুমি থাকলে মুসলমান। আর মুসলমান জাতিরে দুনিয়ার জমিন আমি আল্লাহ সম্মানিত বানাইছি, মুসলমান জাতিরে দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতি বানাইছি। তোমার আওয়াজও বুলন্দ থাকত। বিলাল হাবশি আজান দেওয়ার কারণে খার শরীরে অ্যালার্জি শুরু হয়েছে, তুমি নবীজি এই দিকে তাকাইও না। সুবহানাল্লাহ। ও হযরতে বিলাল হাবশি বিজয়ের আযানটা যখন মক্কাতুল মুকাররমার খানায় কাবার মিনারের মধ্যে দাঁড়াইয়া দিলা, সারা বেঈমান হকলের শরীরে অ্যালার্জি শুরু হইল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর পয়েন্টের মধ্যে গিয়া ঘোষণা করেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই মানুষের দাম বেশি, ওই মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তরের মধ্যে আমি আল্লাহর ব্যাপারে ডর আর ভয় বেশি থাকব, ওই মানুষের ইজ্জত আর সম্মান আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া জমিন খেয়রে কোনোদিন ক্রিটিসাইজ না, নেগলেক্ট করা না, প্রত্যেকজন মানুষের রেসপন্স এবং মহব্বত করা। আজকে আমাদের মধ্যে রেসপন্সিবিলিটি নাই, আমরা মানুষের সম্মান করা জানি না, আমরা মানুষের শুধু ইগনোর করা জানি, আমার মাঝে অ্যাটিটিউড সৃষ্টি করিলাই, ইগো সৃষ্টি করিলাই, এজন্য আমরা জমিনও বেশি অপদস্থ হই। অহংকার তকব্বুরিয়ে মানুষ কোনোদিন দামি হয় না, অহংকার তকব্বুরিয়ে মানুষ অধঃপতনও যায়। খারে আল্লাহ ধনী বানাইছে, খারে গরিব বানাইছে, সেটা আল্লাহর মুআমালাত, এটা নিয়ে আপনার টেনশন করিয়া কোনো লাভ। কারণ বিলালে হাবশি যে মানুষ, ওনার অরিজিনালি খানদানি কোনো পরিচয় নাই, মদিনার তার কোনো বংশধর কোনো মানুষ নাই, গোলামির দিন থেকে লিয়ে আইসেন। আপনারা গোলাম বইতে কিতাব বুঝেন আমি জানি না, মগর আমরার জমানাত গরু বৈশ মার্কেটও বিকইন নানি, হ্যাঁ না মানুষ বিকই, গরু বৈশ আগর জমানাত মানুষ বিকিতা, বেটা বিকিলে গোলাম হইয়া সার্টিফিকেট দেব, মানে খামলা, আর বেটি বিকিলে বান্তি হইয়া সার্টিফিকেট দেব। গরুর জেলা সিট থাকে না, বসির সিট থাকে না, ও মাতে মাইন করে লিছুন না। তো হজরতে বিলালে হাবশির মতো মানুষরে আল্লাহ এত দাম খেলে দিচ্ছে, হজরতে বিলালে হাবশির মতো মানুষরে আল্লাহ এত ইজ্জত কেন দিল? যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হজরতে বিলালে হাবশি যখন প্রবেশ করলা, উমাই ইবনে খলফর গরো যখন আইলা, বিলালে হাবশি উমাই ইবনে খলফর গরো খাদিম, সারাটা গরর খা জোখার বার এখন খরচ, বকরি অকল লইয়া মাঠর মধ্যে যায়, উট অকল লইয়া মাঠর মধ্যে যায়, আর বিকালবেলা মদিনা তৈজিবার মধ্যে গিয়া মাগরিবর বাদে অথবা এশার নমাজর পরে উমাই ইবনে খলফর সারা খামতা কি ফারিক হইয়া গিয়া হজরতে বিলালে হাবশি নবীজির দরসর মধ্যে বইতা, আর নবীজির মুখ তাকিয়া কুরআন আর হাদিসের বাণী সকল শুনিয়া নিজের দিলের মধ্যে মহব্বত পয়দা লইল গিয়া, আর নিজে বালিশের লোকে চিন্তা করিয়া দেখলা দুনিয়ার জমিনে যদি ইজ্জতি হতে হয় আর আখিরাতের ময়দানে যদি জান্নাতি বনতে হয়, তাহলে একমাত্র নবীজির কথা শুনিয়া ইসলাম ধর্ম গ্রহণ করা। তাই বিলালে হাবশি নবীজির হাতের মুবারকের মধ্যে হাত রাখিয়া বয়আত গ্রহণ করিয়া দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করলা। কই সুবহানাল্লাহ। গুফানে গুফানে নামাজ পড়েন, উমাই ইবনে খলফ আলে আলে তিলাওয়াত করেন, উমাই ইবনে খলফ আলে আলে বিলালে হাবশি প্রস্তাব করিয়া পেশাব পায়খানা করিয়া ডেলা ব্যবহার করেন, ইস্তিনজা করেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে জালিম উমাই ইবনে খলফে দেখলো বিলালে হাবশি রাত্রিবেলা খানো যাইন গিয়া, সঙ্গে সঙ্গে কইলের বা বিলাল, প্রতিটা রাত আজকে কয়েকটা দিন থাকি দেখি তোমার ভাই আমি নজর করিয়া দেখি, আর গরর মধ্যে তুমি আমরারে ঘুম লাগাইয়া তৈয়া, গরর মধ্যে তুমি খানি দানি খাইয়া সারাটা রাত তোমার কোনো দর্শন পাওয়া যায় না, তোমার কোনো দর্শন পাওয়া যায় না। বিলাল তুমি কোন জায়গার মধ্যে যাও হোসাইন? হজরতে বিলালে জবাব দিলাম, মনিব আমি যখন তোমার সমস্ত খাম থাকি ফারিক হইয়া তোমারে যখন ঘুম লাগাই, আমি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরসের মধ্যে আমি যাই, ওখানে গিয়া দিন শিক্ষা গ্রহণ করি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, তাই আপনার আলে গিয়ে আমি আমল করি। সুবহানাল্লাহ। ইসলামের দুশ্মনের সামনে যদি ইসলামের নাম লয় তার কষ্ট হইব না, ভালো লাগবো কষ্ট। বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কথা খান্তা কইলা উমাই ইবনে খলফের সঙ্গে সঙ্গে বিলালে হাবশিরে কইলা, ও বিলাল আজকে তাকিয়া তুমি আর নবীদের দরবারে যাইতে পারতাই নাই, আজকে তাকিয়া আর মসজিদে নববী তুমি যাইতে পারতাই নাই, আমি উমাই ইবনে খলফে তোমারে বাধা দিলাম। নাউযুবিল্লাহ। আমার বিলালের সঙ্গে সঙ্গে কইলার বা মালিক, সারাটা দুনিয়ার জিন্দেগির সমস্ত জিন্দেগি আমি তোমার সামনে সমঝাইয়া দিতাম পারি, মগর আমার নবীর দেওয়া ইমান খান্তা থাকি এক ইঞ্চি সরিয়া যাইতাম পারতাম নাই, তার নবীজির কদম থাকি এক কদম আমি করে দিয়ে যাইতাম নাই, এতে আমার জীবন তুমি লইয়া যাইতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য তো হজরতে বিলালের এত দাম। নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, নিজের জান্নাতের মধ্যে যখন প্রবেশ করতা,
জান্নাতের দরওয়াজার মধ্যে যখন প্রবেশ করতা ওই সময় শোনা যায় নবীজির জান্নাতের ভিতরে কোন একজন মানুষের জুতার আওয়াজ শুনতে শোনা যায়। নবী যে মেরাজ থেকে আয়া হযরতে জিবরাইল জিকার করল, জিবরাইল আলাইহিস সালাম খার এত বড় সাহস হয়ে গেল গিয়া, খার এত বড় দম ধরে নিল, আমি নবীজি আমার জন্য তো প্রবেশ করার আগে আমার জন্য তো খার জুতার আওয়াজ শোনা যায়। হযরতে জিবরাইল জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জান্নাতের ভিতরে আপনার একজন কালো সাহাবী যার মার কোনো পরিচয় নাই, তার খানদানের কোনো মানুষ মদিনা মুনাওয়ারার মধ্যে নাই, ওই বিলালের জুতার আওয়াজ আপনার জান্নাতের মধ্যে শোনা যায়। হুকা সুবহানাল্লাহ। ও বিলালে হাবশিয়া যখন উমাই ইবনে খলফরে কথা খান্তা হইলাম, উমাই ইবনে খলফে প্রতিদিন নির্যাতন করতো, জুলুম অত্যাচার করা শুরু করলো। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখলাম জালিম এমনভাবে নির্যাতন জমিনের মধ্যে করতো, দালির মুসলমান আজকে যদি জবানার মধ্যে ইলা কোনো জালিমে জমিন নির্যাতন করতো, আপনার আমার মতো মানুষ ইমান লইয়া চলা সম্ভব হইল না। অনেক ঠিক কিনা? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখলাম হযরতে বিলাল উলঙ্গ অবস্থায় মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুঠাইয়া 1 কুইন্টাল পরিমাণ পাথর বুকুর মধ্যে চাপা মারিয়া আর রোডরে আগুনের মধ্যে দগদগা গরম করিয়া আংটার মধ্যে লাল করিয়া বিলালে হাবশির শরীরের মধ্যে যখন আঘাত খান্তা করত, বিলালে হাবশি আসমানে জমিনে চিৎকার দিয়া কইতার, বা মালিক, এমন দূরে জমিনের মধ্যে তুমি আমার আঘাত করতে নির্যাতন করতাই, আজকে এই মদিনার জমিনে যদি আমার মা থাকতা, আজকে মদিনার জমিনে যদি আমি বিলালের বাবা থাকতা, তোমার মতো মানুষে আমার আঘাত করতে পারলাই না। অনেক তাই মনির তুমি আমার যত নির্যাতন করো, যত অত্যাচার করো না কেন, এরপরেও আমি আমার আল্লাহরে বিশ্বাস করা আর নবীর প্রতি মহব্বত থেকে এমনকি পর্যন্ত করে দিয়া সরিয়া যাইতাম না। সুবহানাল্লাহ। হযরতে বিলালে হাবশিরে হাত পাও বান্ধিয়া উলঙ্গ অবস্থায় খাড়া করিয়া মরুভূমির বালুর মধ্যে যখন কুত্তার মতো টানা হইতো আর লাল আংটার মতো রড দিয়া যখন বাড়ি মারা হইতো, এক বাড়ির লগে চামড়া মাংসগুলা আপনার বাড়ির লগে রডর লগে চাটা খাইয়া উঠি দিত। নাউযুবিল্লাহ। তাফসীরে দুররে মনসুরের মধ্যে দেখলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিলালের চিৎকার আর চেঁচামেচি হুন্তা দাঁড়ে দিয়ে যাইতা, হযরতে আবু বকর উমাই ইবনে খলফরে কইলা, রে বা উমাই ইবনে খলফ, আমি আবু বকরে তোমার মতো মানুষের কইয়া দি আর আমার বিলাল রে আর তুমি নির্যাতন করিও না। বিলালের চিৎকারে আকাশে আর জমিনের মধ্যে খান্দা শুরু হয়ে গেছে, আকাশ আর পাতালে কম্পন শুরু হয়েছে। নাউযুবিল্লাহ। হে উমাই ইবনে খলফ, আমি আবু বকরে তোমার কইয়ার দুনিয়ার যে কোনো জিনিসের বিনিময়ে যদি আমার ভাই বিলালকে যদি তুমি আজাদ করিয়া দিতে পারো, আমি আবু বকরে তোমার বিনিময়ে দিতে রাজি আছি, তবে আমার ভাই বিলালকে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও। আর যদি মনে করো তোমার খাদিমর প্রয়োজন হয়, তোমার গুলামর প্রয়োজন হয়, আমি তোমার খয়ার তোমার জাতি একজন আমাদের বাড়িতে কর্মচারীগিরি করেন, তোমার জাতি একজন আমার বাড়িতে বেতনে হাজিরা কাম করে, ওই মানুষটারে তুমি লইয়া যাও গিয়া আর আমার জাতি বিলালরে তুমি আজাদ করিয়া দিলাও। এরপরে উমাই ইবনে খলফে হযরতে আবু বকরের কথার দাম দিলা না। নাউযুবিল্লাহ। এত নির্যাতন, এত জুলুম অত্যাচার সহ্য করিয়া হযরতে বিলালকে যে সময় উলঙ্গ করিয়া যখন নির্যাতন করা হইত, বর্তমান জেলের মধ্যে যেমন রিমান্ডের মধ্যে একজন আসামির লোকে যেমন ব্যবহার করা হয়, এটা কি শত শত গুণভাবে বেশি ব্যবহার করা হইত রে ভাই। এরপরেও বিলালে আঙ্গুলটা আসমানের দিকে তাকে হইতা, আহাদ আহাদ আহাদ। হে উমাই ইবনে খলফ, তুমি আমার মারতে মারতে যদি জমিনের মধ্যে পিস পিস করিয়া যদি তুমি কুকুর মেকুর দিয়ে খাওয়াইলাও, এরপরেও আমি বিলালে এক আল্লাহ মানা বাদ দিতাম নাই। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী মানা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। ও বিলালে হাবশি এত মেহনত করিয়া, মুজাহিদা করিয়া, এত জুলুম অত্যাচার করিয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করলা, আল্লাহ দুনিয়ার জমিনতার এত ইজ্জতি তানে বানাইলা, বিজয়ের আজানটা মক্কাতুল মুকাররমার মধ্যে সর্বপ্রথম তান্ত বান্ধিয়া দেওয়াইলা, আর মেহরাজের মধ্যে গিয়াও নবী গিয়ে দেখলা তার জন্নতর মধ্যে বিলালে হাবশির জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। নবী যে মেহরাজ থেকে বিলালটা ডাক দিয়া কইলেন, বিলাল, কোন আমল খান্তা জমিনের মধ্যে তুমি করো,
যে আমলের কারণে আল্লাহ তোমারে আমার আগে আমার জন্নতর মধ্যে প্রবেশ করাইয়া দিছেন। কই সুবহানাল্লাহ। হযরত বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার জমিনে যে আমল খান্তা জমিনে করতাম, আমি আর আমার আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষে জানে না। আমি বিলালে আপনি যখন দিকার করছেন হইয়া দিয়ার প্রতিদিন অদু ফড়িয়া, যে সময় আমি জমিন অদু ফড়িতাম, অদু ফড়িয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ জমিনের মধ্যে আদায় করতাম। আবার নবী বিলালের কপালের মধ্যে চুমা খাইয়া কইলার, বা বিলাল, এই আমলের কারণে আল্লাহ তোমার এত দাম আর ইজ্জত দুনিয়ার জমিনে দিল। কিয়ামতের ময়দানে আমি নবীজি যখন উঠোর মধ্যে বুরাকর মধ্যে সোয়ারি হইয়া, রফরফের মধ্যে সোয়ারি হইয়া আমি নবীজি যখন জান্নাতের মধ্যে রওনা দিব রে বিলাল, আমার গুড়ার লগুনের মধ্যে তুমি তাকওয়ায় আর আমার জান্নাতের ভিতরে আমি প্রবেশ করার আগে তুমি বিলাল আগে ঢুকবাই। কই সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীর লগর মহব্বত ছাড়ার দরকার, নবীর লগর তাআল্লুক সবর দরকার। খালি নবীর নাম গফিলে হইতো না, নবীজির আখলাক আর আদব আর ব্যবহার আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করা লাগে। আজ নাই হজরতে ওমরের মতো জজ্বাওয়ালা মুসলমান জমিনও নাই, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার দেনেওয়ালা মানুষ আজকে জমিনও নাই, ইমানদার ছাড়া। কারণ হক জমিনটা কি মরি গেছে, হক মাত্রা মানু নাই। বিচারপতি দেন বিচার করেন দুনিয়ার, এই ন টেকা খাইয়া বিচার করেন। উকিলে দেন উকালতি করেন, এই ন নাই হিসাবি করেন। টেকা খাইয়া খুনির আসামিরে নিরাপদ নির্দোষ প্রমাণ করাই, আর এক অসহায় মানুষের দোষী বানায়। ওলা নি জমিনের অবস্থা। এমনকি জমিনও যারা মুসদ্দর হল আসেন, গরিব অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিচার করেন, টেকা দিয়ে পকেট গরম করেন। কিয়ামতের দিন এরার অবস্থা বড় ভয়ানক। এমনকি কেউ মেম্বার, জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, জেলা পরিষদ তাকে লইয়া যদি এমএলএ পর্যন্ত হয়, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট পর্যন্ত হয়, এরার অবস্থা বড় ভয়ানক হইব। যারা রাড়ি ব্যবহার হক মারিয়া জমিনও খাইতরা, ক্ষমতার অপব্যবহার করিয়া নিজের চাচা গরুর ভাই, আপন ভাই, নিজের মায়ের পেটের বাইর সম্পদরে আত্মসাৎ ঘটায়, এরার অবস্থা বড় ভয়ানক। অবস্থা ভয়ানক হইব। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখরা, যারা দুনিয়ার জমিনে দুর্বলতার সুযোগ নিয়া এতিম মিসকিনর হক জমিনের মধ্যে মারিয়া খাইবাই। তোমার ভাই গরিব হয়ে গেছে করিয়া তার নাম থাকি তোমার জমিনে খান্তা, তোমার বাপর জমিনে খান্তা তোমার নামে দূরে কাগজ করিয়া লইলা নাই। যত মানুষের আড়ি ব্যবহার জমিনে খান্তা ন্যাশনাল হাইওয়ের দ্বারা দেখিয়া তোমার শক্তি প্রয়োগ করিয়া তারে বঞ্চিত করিয়া তোমার নামে তুমি নামদারি খড্ডায়। ওই সমস্ত মানুষের দুনিয়ার জমিনের সারাটা দিন থেকে যদি হজর মধ্যে গিয়া হজরে আসর মধ্যে নিজের মুখ লাগাইয়া যদি চুমা খাইয়া গুনাহ থাকি মাফ চাই, আর আরাফাতর ময়দানও গিয়া যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে দোয়া করিয়া আর আল্লাহর খানা কাবার খিলাফত করিয়া যদি খান দিয়া মাফ চাইলাই, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সারা দিন দেখির গুনারে আল্লাহ মাফ দিলাইতে পারে। সুদর গুনাহ মাফ দিলাইব, জিনার গুনাহ মাফ করিয়া দিব, বেবিচারির গুনাহ আল্লাহ তোমার মাফ করিয়া দিলাইব। মগর যত মানুষের হক তুমি জমিনে মারিয়া খাইছলাই, এরা যত সময় তোমারে মাফ করিয়া দিছে না, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিত না। নাউযু বিল্লাহ। এর লাগি এরা সাবধান হই। এমনকি দুজাহানের নবী বলেন, কিয়ামতের ময়দান আমার সুপারিশের অন্তর্ভুক্ত সারা উম্মত হলেও যারা মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া খাইতরা, যারা মানুষের হক জমিনে ডাবিয়া খাইতরা, যারা মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া বেটাগিরি ফুটানি দেখাইয়া জমিনে ঘুরিতরা, নবীজির সুপারিশের ভিতরে তুমি পড়লেও যত সময় পর্যন্ত 2,50,000 বছর যত সময় তুমি দুধ কদলিছ না, অত সময় পর্যন্ত নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হইতে না। এখন নাউযু বিল্লাহ। এর লাগিয়া যুবক ভাইয়াই বনিন্তর লগে সম্পর্ক করিয়া আউরি দাউরি বেঠাগিরি করিও। বনিনতেও
পুরুষ সকলের লগে সম্পর্ক করিয়া তার মার খেদমত থাকি তারে বঞ্চিত করাইও না, বাবার খেদমত থাকি তারে বঞ্চিত করাইও না, মুরব্বী সকলের শ্রদ্ধা সম্মান ভালোবাসার থাকিয়া তারে তুমি বঞ্চিত করাইও না। নতুবা তোমার মতো আফা যত পর্দাসীন হই, এর বাদেও 2,50,000 বছর যে তুই দুদক জ্বলিবাই, এর বাদে জন্ম তোর গপ হইবে রাখে না। এর লাগি যারা অবৈধ প্রেম ভালোবাসা লইয়া ব্যস্ত, ও সাহাব সকলরে হইয়া বিয়ার সময় আইসে ধুমধাম বিয়া করো, মগর ফনমাতিয়া বিয়া করিও না রে ভাই। সংসার সুখী হয় রমণীর গুণে, আর বেটি যদি আসুল হয় তো পরিবার আসুল না না কেন। আস্তা গড় যদি বানাইন টাইস দিয়া আর দরজার চৌকাট যদি থেরা হয়, কিতাব ভাই গড় সৌন্দর্য বাড়িব না কমব? সারা একমত নেই কেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সাহেবজাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে গেলা, পর্দার আড়াল তাকিয়া সালাম দিলা, একবার দুইবার তিনবার। ঘরের ভিতর থেকে একজন নারী জাতীয় সালামের জবাব না দিয়া দমক দিয়া কইলা, বুড়া বেটা কোন কারণে দরজার বাইরে তাকিয়া পর্দার আড়াল তাকিয়া তুমি খেটার খেটার খটায় আমার জামাই বাড়িত নাই কেন আপনি জানেন না নি? এইভাবে দমক দিয়া যখন কথা খান্তা ইব্রাহিম রে কইলা, ইব্রাহিম খলিলুল্লাহ কইলা, রে বাবা তোমার বেটা বাড়িত নাই কেন তো আমি তোমারে জানি না। ঠিক আছে আমি যাই আর গিয়া, তবে যাওয়ার সময় 2টা নসিহত তোমারে করিয়া যাইয়ার। সর্বপ্রথম নসিহত তোমারে করিয়ার, তোমার বেটা যখন ঘরের মধ্যে আইবা আবার পরে কই আমি তো আমার পক্ষ থাকি তানে সালাম দিলাম। আর দ্বিতীয় নম্বর কথা খান্তা তোমার বেটারে কইও আমি কইয়া যাইয়ার তান করার দরওয়াজার চৌকাট খান্তা পরিবর্তন করতা। কই নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম যখন বিকালবেলা তশরিফ আনলেন, ওনার স্ত্রী কইলা, দাড়ি পাকনা মুরব্বী মানুষ একজন, বুড়া বেটা একজন, বারে তাকি চিল্লানি শুরু করলা। ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞার করলা, তান লগে তুমি কি ব্যবহার খান্তা ধবিন করছ? বলে আমি তান লগে ওইভাবে ভদ্রতা ব্যবহার খান্তা করলাম। বলে যাইতে সময় তোমারে কোনো কিছু হইয়া গেছলানি? ইব্রাহিম খলিলুল্লাহর কথা খান্তা তান স্ত্রী আপনার ইসমাঈল আলাইহিস সালাম রে, ওনার স্ত্রী জবাব দিলা, 2টা নসিহত করিয়া গেছেন। বুড়ে কিতাব সর্বপ্রথম নসিহত করিয়া গেছেন তান পক্ষ থাকি আপনারে সালাম, আর 2 নম্বর কথা কইছেন আপনার ঘরের দরওয়াজার চৌকাট খান্তা বদলাইতা। বেটি কিতাব বুঝছে গরর চৌকাট ঠাইতে চৌকাট এখান বুঝছেন না, বুঝলে কইলি নিও না। ইসমাঈল আলাইহিস সালাম কইলেন, আল্লাহর বান্দি তুমি আমার স্ত্রী, যেই মুরব্বী মানুষ তোমার ডাকা শুরু করলা, এই নিয়ে থাকলে আমার খলিনটার টুকরা বাবা। আর 2টা নসিহতের মধ্যে সর্বপ্রথম সালামর জবাব আমি তোমারে দিয়ার, আর 2 নম্বর নসিহত যেখান করিয়া গেছলা, এই নসিহত এখান হইয়া থাকলো করর চৌকাট মানে তুমি, অর্থাৎ তোমারে তালাক দিতাম। সুবহানাল্লাহ। দিবাইনি আই ভাই বাইনতে তালাক মাতো না কেনে? হ্যাঁ দেমতে সম্পর্ক লাগায় এমনি ভাবে কই না আইবই তো না, হে কই না দিলে আমি মরি দিম। ওলা অবস্থা না, একবার মরিয়া দেখতা কেমন আরাম, একবার মরিয়া দেখি দিতেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা আমার লগে মহব্বত লাগাইতে চাও, মায়া লাগাইতে চাও, আমার লগে যদি তোমরা তাআল্লুক লাগাইতে চাও, প্রতিজন মুসলমানের জমিনের মধ্যে আমার সুন্নতের উপরে আমল করিয়া যাও। আবার সুন্নতের উপরে যখন আমল করিয়া যাইবাই, আমি নবী যে তোমাদেরকে ভালোবাসিয়া যাইব, আমি নবী যে তোমাদেরকে মহব্বত করিয়া যাইব, আর আমি নবী যে যখন তোমাদেরকে মহব্বত আর ভালোবাসা করিয়া যাইব, কিয়ামতের ময়দানে আমি নবী যে তোমাদেরকে কইয়া দিয়ার, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তে নবুয়তের ডাইন হাত মুবারক দিয়া আমার প্রতিজন উম্মতের হাউজে কাউসারের পানি পান করাইয়া প্রতিজন উম্মতের জান্নাতের মধ্যে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। কারণ রে ভাই কিয়ামতের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষ আল্লাহর সামনে খানো হাজির দিবাই। তুমি যত বড় মুহাদ্দিস হও, যত বড় মুফতি হও, যত বড় মুফাসসির হও না কেন, আর যত বড় ওলি হও না কেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত আনেওয়ালা পর্যন্ত যত মানব জাতীয় হলতা হওয়ায় সারা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে খানো হাজির দিবাই। আল্লাহ তোমার বালিক হওয়া থেকে লইয়া মৃত্যু পর্যন্ত কোন জায়গার মধ্যে বইয়া তুমি গুনাহ করছলাই, নাফরমানি করছলাই, কোন জায়গার মধ্যে বইয়া তুমি ফোন মাতিছলাই, পাবজি খেলাইছলাই, ফ্রি ফায়ার গেম খেলাইছলাই, কোন জায়গার মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপ সকল করছলাই, প্রত্যেকটা জিনিসে তোমার সামনে খানো উপস্থাপন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমত 22 নম্বর পারা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, 22 আর 23 পড়ছে সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার জবানের মধ্যে আল্লাহ মুহর মারবা, তোমার হাতে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে সাক্ষী দিব, তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, তোমার চৌকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, তোমার খানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে আপনার সাক্ষী দিয়ে কইবা আল্লাহ এমন এক নাফরমানকে 2টা মাইক্রোফোন দিছলাই, সারাটা রাত খানোর মধ্যে মোবাইল লাগাইয়া কার লগে শুধু নাফরমানি গল্প করতা হলরে দয়াল, সারাটা রাত হেডফোন লাগাইয়া বিভিন্ন ফিল্ম হল দেখিয়া যায়, একটাবার আজান খান্তা শুনিয়া তোমার গোলাম তোমার মসজিদের মধ্যে যায়নি, আজ তার বিরুদ্ধে আমি সাক্ষী দিলাম। নাউযুবিল্লাহ। এমনকি কোনো যুবকে কোনো যুবতী জমিনে যদি মাস্টার ভিশন করো, প্রতিটা যুবক আর যুবতীর 2টা হাতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন গর্ভবতী বানাইয়া কিয়ামতের মাঠের মধ্যে উপস্থাপন করবা। কই নাউযুবিল্লাহ। কিতা বানাইবা? গর্ভবতী, প্রত্যেকটা আঙ্গুল। নাউযুবিল্লাহ হইতা না? এখানে যারা মাস্টার ভিশন, আর মাস্টার ভিশন আপনারা বুঝবেন এর লাগিয়া হাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিব। কোন গাছের নিচে বইয়া তুমি গপ ফসলা বিভিন্ন অপকর্ম হল ফসলায়, প্রত্যেকটা মানুষের তোমার বিরুদ্ধে সাক্ষী হল দিব। এমনকি দুনিয়ার জমিন থাকি যখন তুমি যাইবা গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষের কবর ওখান খেওরের লাগি জান্নাতের বাগান হয়, আর খেওরের লাগি কবর ওখান জান্নাতের জাহান্নামের গাড়া হয়ে যায়। কই নাউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে যখন কবরস্থানের দ্বারে দিয়ে যাইতা, সঙ্গে সঙ্গে চকুর পানি ফেলাইয়া কবরস্থানের দ্বারের মধ্যে বইয়া চকুর পানি ফেলাইয়া কান্দিতা। সাহাবায়ে কেরাম হলে কইতার বা আমিরুল মুমিনিন, নবীজি জান্নাতের আলোচনা করলে তো কান্দন, কোনোদিন কান্দিতে তোমারে দেখলাম না। নবীজি তোমার সামনে জাহান্নামের বয়ান করলে কোনো কান্দন দেখলাম না। নবীজি তোমার সামনে সিরাতের কথা কইলে কান্দিতে দেখলাম না। এরপরেও কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে কোন কারণে তো কান্দন খান্দরায়। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন, মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষের কবরখান 2টা সূরত থাকে, খেওরের লাগি জান্নাতের বাগান আর খেওরের লাগি জাহান্নামের গাড়া। আমি আবু বকরে ডরাইয়ার আমি মারা যাওয়ার পরে আমার কবরখানটা জান্নাতের বাগান হইব নাকি জাহান্নামের গাড়া হইব, এই ডর নিয়া খান্দিয়ার হুকা সুবহানাল্লাহ। হে উদানি বেলতলার মুসলমান, তোমার মতো কত যুবক সকালবেলা বাইক লইয়া ঘর থাকি বাহির হইয়া যায়, বিকালবেলা আইতে সময় ডেড বডি বাড়িতে ঘুরাইয়া দেওয়া হয়। গত পরশুকুর ঘটনা হইয়ার ওই মিডিয়াওয়ালা ভাই তোর মতো আরেক মিডিয়া ভাই, নাম তাজউদ্দিন, এত সুন্দর 20 থেকে 22 বছরের যুবক, এত সুন্দর মুখকান্তা, মুখে দিশাইতে মায়া মায়া লাগে। সকালবেলা স্কুটি লইয়া আগর থাকি বাহির হইল, সকাল 6টা বাহির হইল, 6টা 10 মিনিটে অ্যাক্সিডেন্ট করিয়া মৃত্যুর সংবাদ বাড়ির মধ্যে গেল। আলহামদুলিল্লাহ। কোন দিন কোন হালত তুমি মারা যাইবে, আমি মারা যাইব। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা,
ومن يعمل مثقال ذرة شرا يره। যদিও কোরআনে কারীমের 30 নম্বর ফারা সূরা জিলজালের আয়াত আল্লাহ নাযিল করিয়া ফরমায়, যদি সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া কোনো মানুষ জান্নাত কবর যায়, আল্লাহ তার কবর ওখানে জান্নাতের বাগান বানাইবা। হুকা সুবহানাল্লাহ। আর যদি যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ তাকে আর নিচে কোনো গুনাহ লইয়া মানুষ চলে যায়, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষের কবর জাহান্নামের গাড়া হইব। হুকা নাউযু বিল্লাহ। আর খেউরর যদি কবর জাহান্নামের গাড়া হয়, কিয়ামত পর্যন্ত ওই মুসলমানে আর শান্তিতে ঘুমাইতে যায়। ওই মুসলমান সারাটা দিন দেখি কিয়ামত পর্যন্ত জাহান্নামের লাকড়ি ওইয়া জ্বলিয়া যাইব। হুকা নাউযু বিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কান্নাকাটি করতা ডরাইতা, হে বেলতলার মুসলমান, যে আবু বকরের কথা তোমাদের সামনে হইয়া যায়, আর উনি খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত নবীজি পাওয়ার আগে নবীজির বন্ধু ছিলেন, নবুয়তি পাওয়ার পরেও নবীজির বন্ধু ছিলেন, হিজরতের সময় নবীজির সঙ্গিনী ছিলেন। কবর রওজা মুবারকের মধ্যে নবীজির ডান পাশের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শুইয়া রাখা হয়েছে, উনার ডেড বডিরে দাফন করা হয়েছে। ওই আবু বকরের জান্নাতের সার্টিফিকেট জমিনে পাইয়াও কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে হাউ মাউ ডাকে খান দিতা, কারণ কবরে কোনো সাহাবীর মুখ দেখে না, কবরে খেউররে দেখে না। হযরতে সাআদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মানুষ, বাট্টি মানুষ, সবে মাত্র বিবাহ করিয়া ঘরের মধ্যে কইনা বেটি ঢুকাইয়া তৈয়া আইলা। মুরব্বী অকল বোয়াত, খাজুর অকল খাইতরা, সুন্নতি বিয়া। এখন করিতা বেসুন্নতি বিয়া নাই, সুন্নতি বিয়া। ঘরের মধ্যে কইনা বেটি ঢুকাইয়া নিয়া হযরতে সাআদে সলবি বাজারের মধ্যে পয়সা লইয়া গেলা, বেটির কাপড় কিনতা, খাস অকল কিনতা, শাড়ি কিনতা, এইভাবে জুতা কিনতা করিয়া বাজারও গেলা। আমরা মার্কেটিং আগে হয় না বাদেও বিয়ার মার্কেটিং এক মাস আগ থাকি না। সে হাড়ি কোনখান চমকিয়ালা লইথা, সে আটা ময়দা বেশ কিলা দেওয়া লগে যায়, ও মার্কেটিং নানি। এর লাগি বিয়া দিয়াও ফুরিরে দামারি করে খাবাইতে পারেন না আপনারা, উতা বদিনীর খাবে কয় বেটিতে সুখী খাইতে খবর লইয়া দেখো না একবার। খালি সম্পদ দিয়ে কোনো বেটি সুখী হয় না রে ভাই। দোনলা বেঠার গেছে বিয়া দিয়া কোনো বেটি সুখী হয়। আর যত বেঠিনতে দোনলা ফুয়াইন তোর লোকে সম্পর্ক করছেন খবর লইতা একবার, কিয়ামত গুজরে যাও না। কারণ তার তো পয়সার খেলা রে ভাই, তোমারে তুই আরেকু ভাইব তো অভাব নাই। কারণ গাড়ি তো মানুষ লয় না নিওলা, যে সময় বাইক করতে টাকা বাইক লয়, বাইক চালাইতে চালাইতে এলটোর মালিক হইলে এলটোর পয়সা বানাইলে এলটো লয়, এলটো লইয়া দেখলো পয়সা আরো তোরা পাইছে ওয়াগনার লয়। পয়সা হলো মানুষের তামাশা বলা সারার কথা কয়, কিছু কিছু চা বকলো ওই যে মালদই আমার তুতালা কিছু ফেমাস পয়সা বকল আসইন না আয় ওয়ের আর গপ করি। তো হযরতে সাআদে সলবিয়ে মুরব্বী হল করতিয়া খাজুর খাওয়াত বাজারের মধ্যে গেলাম। বাজারের মধ্যে জামার লগে লগে আনান হয়ে গেল গিয়া ও মদিনার সাহাবী হল, বাজারের সাহাবী হল, নবী দিয়ে এলান করিয়া দিছেন, যদি কেউ জান্নাত জানেওয়ালা তোমরা থাকো, নবীজি কইছেন সারা গিয়া মাগরিবের নামাজ মসজিদে নববীর মধ্যে পড়িতাই। হুকা সুবহানাল্লাহ। হযরতে বিলালে হাবশী ডাল লইলা, তলোয়ার লইলা, ডাল লইলা, তলোয়ার লইলা, লইয়া সরঞ্জাম অকল লইয়া বাড়ির মধ্যে গিয়া মুরব্বী অকলরে কইল, মুরব্বী সাহেব অকল, খাজুর অকল আপনারা খাকুয়া, আমার লাগিয়া আপনারা দোয়া করবা, আমি নবী দিয়ে ডাক দিলাইছেন, আমি জান্নাত যাইয়ার গিয়া। মুরব্বী সাহেব অকলে পাঞ্জাবির মধ্যে ঠান মারিয়া ধরিয়া কইল, ও সাআদ, ও মাত্র তুমি বিয়া খান্তা করলাই, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, হুজাই ডিস্ট্রিক্টর সবচাইতে সুন্দরী মেয়ে তুমি বিবাহ করলাই, দয়া করিয়া তোমার মুখ কান্তা তুমি দেখিয়া যাও। সাহাবায়ে কেরাম অকলরে হযরতে আপনার সাআদে সলবি জবাব দিলা, আমি বিয়া করছি জান্নাত যাইবার লাগিয়া, বিয়া করছি বিবি ফাইবার লাগি নাই। হুকা সুবহানাল্লাহ। এই দেখেন কুরবাই তোরে পারবাই নি বেটি গরো তুই আম গড়ি বেড়ি আবার করিতা না তুই না কেন না কেনে কইবা তবা তরতা হরাইয়া তবি যাইয়া তবাও বিয়া করছি। মসজিদের মেসাব গেলেও চাকরি পর্যন্ত ছুটাইতে পারে,
সেক্রেটারি ওখান হইব না রয় আপনি তা হল্লা এখানে হেবেটাও বিয়া করছে ওলা অবস্থা না। কিন্তু সাদে সালামিয়া গড় বৌতিয়া যখন গেলাম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে বসা, সর্বপ্রথম এখান সিটি গেল। এখন কোন মেসেঞ্জারের কারবার নাই, আগে সিটির কারবার আসে। সিটির কারবার তো বুঝেন তো, এটা মুরব্বী হলে ভাইছেন, আমরা হোক থাকতে দেখছি চকলেট দিয়া বিগবাবুল দিয়া বরিয়া সিটি দেবো। হযরতে সাদে সালামিয়া নবীজির নসিহত হল বইয়া মসজিদে নববীর মধ্যে শুনতরা। ওই সময় এখান সিটি গেল, হযরতে সাদে সালামিয়া না ফড়িয়া আটুর নিচে রাখি দিলা। দ্বিতীয় নম্বর বার সিটি গেল, না ফড়িয়া আটুর নিচে রাখলা। 3 নম্বর যখন সিটি খানতা গেল, ওই সময় এখানে আমার নবীর দৃষ্টিপাত হয়ে গেল গিয়া। নবী যে কইলার বাসাত আমি নবী যে তোমার এত ইম্পর্টেন্ট কথাগুলা তোমার সামনে কেন গুরুত্বপূর্ণ কথাগুলা হইয়া যায় আর এর হেরে দিয়া তোমার এত ব্যস্ত হয়ে করিয়া দিল। হযরতে সাদে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সবে মাত্র বিবাহ করলাম, বেটি আমার ঘরের মধ্যে ও মাত্র ঢুকাইয়া থইয়া আইছি, আমার বউর মুখ কান্তা পর্যন্ত আমি দেখলাম না। আমার বিবি আমার ঘর থেকে চিঠি খান্তা ফাটাইয়া দিয়েছেন একমাত্র তার মুখ কান্তা দেখার লাগিয়া। আবার নবী কইলার বাসাত একটা বার্তা চিঠি খান্তা খুলিয়া তুমি আমার সামনাখানো পড়া শুরু করো। সাদে চিঠি খান্তা বার করিয়া বিসমিল্লাহ কইয়া যখন পড়া শুরু করলা, চিঠির মধ্যে বিবি লেখো, স্বামী জান, আমি জানি তুমি আমার বিবাহ করছো জন্য তো যাইবার লাগিয়া, আমি তোমারে কোনো সময় ফিরাইতাম না। একটা বার দয়া করিয়া যদি আমার বাড়ির মধ্যে তুমি তশরিফ আনতাই, তোমার চেহারা মুবারক কান্তা আমি দেখতাম। কারণ কিয়ামতের ময়দানে যখন তুমি রক্তওয়ালা শরীর লইয়া নবীজির সামনে হইয়া যখন জান্নাতের মধ্যে যাইবাই, আর আমি বিবিয়ে যদি তোমার না চিনিয়া রাখি, কিয়ামতের দিন তো আপনারে চিনতাম নাই। এর লাগি আমি বিবি আপনারে কইয়ার আপনার মুখখানটা যদি দেখি আমি দেখিয়া চিনিয়া রাখতে পারি, কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে যাইবাই, আপনার দুব্বার কোনা খানো ধরিয়া আমি আপনার স্ত্রী জান্নাতে যাইতে পারমু। কই সুবহানাল্লাহ। নবী যে কইলারে বাসাদ আমি তোমারে কইয়া দিয়ার যাও, ঘরের ভিতরে তুমি ঢুকিও না, বাইরে তাকি তোমার বিবির লোকে দেখা করিয়া তুমি সাদ ঘুরিয়া আইও। হোক সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলা, খালা মানুষ বাট্টি মানুষ, খালা মানুষ বাট্টি মানুষ, মুঠা মায়া লাগে না দেখতে, ওলা মানুষ। যখন গেলাম বিবি কই না স্বামী ভিতরে আসেন বলে, কখনো না, আমার নবী আমাকে বাধা দিয়েছেন, না নিষেধ করেছেন। জলদি করি বলেন কিসের জন্য আমাকে ডাক দিয়েছিলেন? বিবিয়া লগে লগে কইলে আমি দোয়া করমু। আবার দোয়ার লগে আপনি আমিন খান্তা জমিনের মধ্যে যখন কইবাই, আমি এই জন্য আপনারে ডাকছি। আর 2 নম্বরে আপনার মুখমণ্ডল খান্তা আমি দেখতাম চাই। আর সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিয়া আয়াত তুলা মারিয়া সঙ্গে সঙ্গে দোয়া করল, আল্লাহ আমার স্বামীরে আমি স্বামী গ্রহণ করছি, আপনার বন্দারে আপনার মায়ার মহব্বতর গুলাম রে আমি স্বামী গ্রহণ করছি। আজকে আমার সামনা খানো তানে লই আমি আতখান্তা ফাতিয়ার কিয়ামতের মাঠে যখন আপনি তানে জান্নাত দিবাই, এর লোক কানে আপনি আমার এই জান্নাত দিও। হুকা সুবহানাল্লাহ। হযরতে সাদে সালাবিয়া কইলা আমিন। 3 নম্বর বার সাদে সালাবিয়ার বিবিয়া কইলা, আল্লাহ আপনি চাইলে তো কত মুসলমান জিহাদের মধ্যে নিয়ে ঘুরাইয়া আনতে পারো, দয়া করিয়া যদি আমার স্বামীরে আপনি ঘুরাইয়া নিয়া দিতাই। সাদে সালাবি আমিন না হইয়া আতখান তালামাই দিলা। হুকা সুবহানাল্লাহ। স্ত্রী চিৎকার মারিয়া কইলা, স্বামী আমি দোয়া করলাম, আল্লাহ আমার দোয়ারে কবুল খতরা, এরপরেও কোন কারণে আপনি আমার দোয়া খান্তার মধ্যে আমিন না হইয়া আতখান্তা সারি দিলাই। সাদে সালাবি কইলা, রে স্ত্রী আমি তোমারে বিয়া করছি জান্নাত পাইবার লাগিয়া, তোমারে বিয়া করি নাই তোমার লিয়া সুন্দর সভা সংসার করার লাগিয়া। তুমি আল্লাহর হাওলা থাকো, জান্নাতের মধ্যে তোমার লগে দেখা হইব। আমি সাদে সালাবি যাইয়ার গিয়া কই সুবহানাল্লাহ। হযরতে সাদে সালাবি খালা কাপড় দিয়া মুখরে বেষ্টন করিয়া যখন জিহাদের মধ্যে চলে গেলেন, অনেক আপনার বেঈমান হলরে জমিন তাকি বিদায় দিয়া যখন তাই শাহাদত বরণ করলা, নবীজি কইলা, রে বা সাহাবায়ে কেরাম হল কোন একজন সাহাবী দেখা যার খালা কাপড় দি মুখমণ্ডলটা বান্ডা, একবার তোর মুখমণ্ডলটা তোমরা দেখাও। এইমাত্র খালা কাপড় খান্তা খুলিয়া দেখলা, নবীজি সবে মাত্র যারা অর্ডার খান্তা দিনা সেই সাদে সালাবির ডেড বডি। হুকা সুবহানাল্লাহ। নবীজি কইলা, তানে আনো, জনাজার নামাজ খান্তা পড়াই।
গোসলের তো দরকার নাই, শহীদ হকলের গোসলের দরকার নাই, রক্তমাখা শরীর দিয়ে দাফন করার লাগে। এখানে কিয়ামতর দিন সাহাবায়ে কেরাম হকলে খেও আত নাই, খেও ফাও নাই, খেও দাঁত নাই, খেও চোখ নাই, কিয়ামতর দিন উঠিবা আর সারা শরীরও খালি রক্ত হল থাকবো। সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। আপনি দিনের লাগি কিতা করছেন? কিচ্ছু করছেন না, তো কিয়ামতের দিন দেখাইতা কিতা? আপনি কিচ্ছু দেখাইবার নাই। তো সাহাবায়ে কেরাম হকলে জান্নাতের সার্টিফিকেট পাইয়াও দেখাইতে পারবা। আল্লাহ জিকার করবা তোমরা শরীর রক্ত ওখানে বড় আপনি ফাউল লিছু, আপনি ফাউল লিছুন উপরে কিতা হইছে? তোমার দিন দিতা করবার লাগি তার রক্ত, তোমার দিন দিন্দা। আমরা কয়জনের দিন দিন্দা করবার লাগি দাঁত ফলাইছি? নাই। মগর টেকা সুদ বেশ সরি খাইতাম করি আরেক গোড় বাড়ি পর্যন্ত জ্বালাই দিছি। ইলা আমরার কাছে ইলা রিপোর্ট আছে না? ইটা রেকর্ড আছে। আরে এতিমর হক মারিয়া খাইতাম করি আরেক করে জেলও ফাটাইয়া, ই হক আছে, ই রেকর্ড আমার আছে। মগর দিন দিন্দা করার লাগিয়া আমি যে জমিনে এক কাতরা রক্ত ফলাইছি, ই দলিল মাঠাই এর লাগিয়া নবী দিয়ে উম্মতে মুহাম্মদী আখেরি জবানার লাগিয়া সবচাইতে বেশি চিন্তিত, এখনো চিন্তিত, কিয়ামতের দিনও চিন্তিত থাকো। কারণ আমরা আমল নাই রে ভাই হাসান, এটা এটা আমল করিয়া আল্লাহ হেফাজত করুক। আমরা কবর তোয়ার লগে লগে যদি কবর জাহান্নাম হয়ে যায়, কোন মেসাব আছো, কোন হুজুর আছো দোয়া করি জন্য দিলাইতা তোমার থানে দিকার করতে হয়, তান অবস্থা কি থানে দিকে এর লাগে জমিন থেকে সব যাইব গিয়া। আমার কোথাও হইয়া হয়তো খালি দিতাম কি ফেলে, মগর মারা যাওয়ার পরে আমার কর্ম আছে মানুষে দেখো, আর কিচ্ছু দেখত। আপনার টেকা, আপনার পয়সা, আপনার দামি পোশাক, এটা কেউ দেখত। দেখবো আপনার মুখের ব্যবহার, আপনার হাতের অত্যাচার। আজ আপনি যত মানুষের কষ্ট দিতে আপনি চিন্তা করেন, গভীরে চিন্তা করেন, ওয়াজ লাগতো না, নিজে নিজের বিবেক দিয়া দিলের লোকে আলোচনা করেছে যে আমি যে একটা মানুষের কষ্ট দিয়ে রেখে যদি বদুয়া দিই তাহলে আমার কবর কি জন্য তৈব? কখনো হইব। আরে ভাই আমরা সিলটি, আপনার সারা সিলটি দইন, সব সিলটি তো, আমিও সিলটি মানুষ, মাত্র তো কিছু বুঝালাম আগাও দেশলাম তো আমরা ইতা ভাষা কম চলে। তো আমরা সিলটি মানুষের খাস্ততে গো আছে জানি, মানুষ মারা যাওয়ার বাদে মসজিদরে জনতার মাঠও আনিয়া ইমাম সাহেব দিদিকার করেন বা গাঁর করে দিদিকার করেন, আপনারা খুব কুয়াশানি সাপ কিলা আসলা ওখান দিকার করেন না। দুনিয়ার বড় সুৎকুর হইলেও মানুষে বালা কই না বাদ হই, আচ্ছা আমি দিকার করি আর মুখ দি কই না দিল দি কই, মুখ দি দিল দি কইব। কিছু কিছু বাইসা বকল আসন দেখছে বেঠিন না নিয়ে অধিকার করি লাই, ইটা করেন না জানে যাইজ নাই। বেঠিন তোর বেয়াফার মহামেলাত বাড়ির শেষ করিলতা, আর এক বেটির সম্পর্ক আর এক বেটির লোকে থাকে। এবং তুমি যে তোমার স্ত্রীরে আনিয়া মাঠধিকার হয় লড়াই, এর মতলব ওখানে তোমার বেটি বিশ্ব লুচ্ছা, ওখানে প্রমাণ করলে জনতার মাঠ। আর না বেঠাই তোর অধিকার করার কথা নেই, বেটির কথা মাথই মাথে মান করে লিখছই। বেটির ব্যবহার তো বেটিন তো বাড়ি অধিকার করতে হয়, তাইর জাল, তাইর বাবি, তাইর বোন, তাইর চাষি, এরা অধিকার করতে হয়। বলে বাবা আমার বই নেই, আপনার কোনো কষ্ট দিয়া থাকলে আপনার লোকের সম্পর্ক বেশি, কারণ এক বেটির কানেকশন বেটির লোকে থাকে। জনতার মাঠও আনিয়া তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মার কথা অধিকার করতে হয় না, বলে আপনারা হুনুক করবা আমার বোনের কথা, আমার মার কথা, এতেই কান প্রমাণ হয়ে যাক। বিদেশি কেউ থাকলে বেটি প্রমাণ হয়ে দিলে তোমার বই দুনিয়া সবচাইতে বদমাস আসলে। আমি মাথিয়া রেখান শুধু আপনারও লাগি না, মিডিয়া তো মাতিছি জান না, এটা আমার বরাকর কোনা তো প্রায় জায়গা দেখছি আমরা, কারণ আমি ইমামতি করছি তো আমার জানা আছে এই ফিল্ডটি কারোর হালত আমার জানা আছে। এর লাগি কেন কইলাম, কেউ মাইন্ড করবা না, আপনারা জমিনে থাকতে না পারে সেগু পার্সোনাল ম্যাটার, তবে থাকতো না বেটিন তোরে জনতার মাঠ নিয়ে অধিকার করা থাকতো না। আর যদি কোনোখানো দেখুন কোনো চাউ বাই কিছু তার শরীরে চল জানি ওরাই জানি বাবা ইটা 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 কাম সার ইটা শরীয় হতো যাই না। এক দুই নম্বর, নারী জাতির জনতার নামাজ ফুরানির বাদেও পুরুষ সকল সব হরে যাবা গিয়া, সব এক সাইড লইবা গিয়া সারা কবর উঠি দেন এখানে কিতা দেখতা কবর গিয়া। এই কাজটা দিকান আছে না বেটি গো কবর, তুই তো তাই বাই আছে, তাই জামাই আছে, তাই ফুয়া আছে, তুমি কবর উঠি দাও কি রেবো আবার ওই জন্য দান্দা মাদা খবর দাঁড়ো গিয়াও এর লাগিয়া না।
না, এটা করেন না, জানি যাই না। নারী জাতির গড়টা কি বার করেন হযরতে ফাতিমা তুজ-জোহরা, নাম শুনছেন তো? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হযরতে ফাতিমা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, গো নবী, আমি ফাতিমা তুজ-জোহরা যখন জমিন থেকে ইন্তেকাল হই দিমু গিয়া, আমার ডেড বডি যখন মানুষে মাটির মধ্যে লইয়া যাইবা, মানুষে আমি ফাতিমার শরীর কত বড়, হাত কত বড়, সমস্ত জিনিস দেখি লিবা। আবার নবী কইলেন, ফাতিমা, মুসলমান যত নারী হল জমিন থেকে বিদায় লইয়া যাইবা, জনতার আপনার কাফনের কাফন দি বেষ্টন করার পরে আরো আলগা এখন পর্দা দি বেষ্টন করিয়া লইয়া যাইবা, যাহাতে পৃথিবীর কোনো পুরুষে বুঝতে পারতো না ওই নারীর হাত কত বড়, ফাউ কত বড়, ওই নারীর মুখমণ্ডল খান কিলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আই যুবতী আমরা কাপড় কান দেই না নি, উপরে দেই না? আপনারা এটা দেননি? দিবা দিবা, এক নারীরে বেইজ্জতি করবা না। তো খোয়াত আসলাম হযরতে সাআদে যখন শাহাদত বরণ করলাম, নবী যে কইলেন, বা সাহাবায়ে কেরাম হল জনতার মাঠো আনো, শত শত সাহাবায়ে কেরাম হল লইয়া নবী দিয়ে যখন জনতার নামাজ পড়াইতা, হযরতে আবু বকরে ফরমায়, নবীজির জন্য মাঝে দিয়া রাস্তা রাখলাম, নবীজি এক কদম দিলা, 2 নম্বর কদম দিলা, 3 নম্বর কদমের সময় নবীজি সামনে দিনা গিয়া ডাইন সাইডে দিয়ে ঘুরিয়া গিয়া সাহাদে সলবির জনতার নামাজ হান্তা পড়াইলা। নবীজি জনাজার নামাজ পড়াইয়া সাআদ সলবিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরস্থানে দাফন করলা, হে বলতালার মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার সঙ্গে সঙ্গে কবরে আয়া সাআদ সলবির লাশে চাপা মারি দের। আবার নবী দস্তে নবুয়তের দয়খান হাত দিয়া সাআদ সলবির কবরের দো সাইডে দরিয়া কইলা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার খান লগে লগে কবরে ছাড়ি দিল। এরপরে নবীকে তখন কবরের মধ্যে জান্নাতের লগে সম্পর্ক হয়ে গেল, আর জান্নাত তাকে সুন্দরী সুন্দরী হুর খলাইয়া সাআদে সলবির হাতের মধ্যে দরিয়া টানাটুনি করাইন। নবী যে মুস্কি হাসি দিয়া মুখে অধিক সদিক করি লাইলা, সাহাবায়ে কেরাম হলে বেষ্টন করিয়া যখন সাআদে সলবির কবরের মধ্যে বাঁশ দিয়া, ডাল দিয়া, মাটি দিয়া গেলা গিয়া যাওয়ার লগে লগে হযরত ওমরে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা জিনিস এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না, আপনার সাআদর লাগি জনতার মাঠর লাগি মধ্যে দিয়া রাস্তা রাখলাম, আপনি 1 কদম দিলা, 2 কদম দিলা, 3 নম্বর কদমও দেখলাম আপনি ঘুরিয়া যাইতরা গিয়া। আবার নবী জবাব দিলার, সাহাবায়ে কেরাম হল, আমার সাআদর জনতার মধ্যে দেখছি আমি 70,000 রহমতের ফেরেশতা শরীক হইছেন। হোক সুবহানাল্লাহ। আমি নবী যে দেখলাম যদি 2 নম্বর কদম দিয়ে 3 নম্বর কদম দিলাই, আমার সাআদে সলবির জনতার মাঠে যে ফেরেশতা হলাইছলা এরার লগে বেয়াদবি হই দিব গিয়া, এই আমি নবীজি টাইম দাঁড়ে দি গিয়া আবার সাআদের জনতা খান্তা পড়াইছি। কই সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর জিনিস তো আপনি একটাবার আমারে বুঝাও। সাআদের লাশে যখন কবরের মধ্যে তুমি থইলাই, থোয়ার লগে লগে দেখলাম আপনি আল্লাহু আকবার কইয়া চিৎকার দিলাই। আবার নবীজি ফরমাইন, আবু বকর, আমি নবীজি আল্লাহর জাতের কসম খাইয়া খইয়ার আবার সাআদরে যখন আমি কবরস্থানের মধ্যে দাফন করলাম, সঙ্গে সঙ্গে দেখলাম কবরে আয়া আবার সাআদে সলবিরে সিফা মারি দের। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহু আকবার কইলাম, আল্লাহু আকবার কোন লগে লগে সাআদে সলবিরে সারি দিল। পরে নবীজি 3 নম্বরে দেখলাম মুস্কি হাসি দিলাই। পরে আমি দেখলাম জান্নাতের লগে সাআদের সম্পর্ক হয়ে গেছে গিয়া, আর জান্নাতি হুর ওখলে আয়া সাআদরে লইয়া টানাটুনি খতরা। আমি নবীজি দেখিয়া শরম লাগি গেছে, এই মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করছি। কই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওখলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, যে সাআদে সলবিয়ে নতুন বগরের মধ্যে তুই শাহাদত বরণ করলা, এরপরেও যখন কবরে ছাড়িল না, আমি নবী, আমি সাহাবায়ে কেরাম ওখলে খয়ার, আমি আবু বকরে খয়ার, আমি উমরে খয়ার, নবী আমি ইন্তেকাল হওয়ার বাদে তো কবরে আমারে ছাড়িত নাই। দয়া করি আমি ইন্তেকাল হওয়ার বাদে যদি আপনি নবীজি আমার জনতার নামাজ খান্তা ফরাইয়া আপনি দস্তে নবুয়তের হাত দিয়ে আমারে দাফন করেন, হয়তো কবরে আমারে ছাড়িয়া দিতে পারে। কই
কই সুবহানাল্লাহ। নবীজি কইলারে বা সাহাবায়ে কেরাম হল, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, আমি নবী যে তোমারে কইয়ার তোমরা জান্নাতি হোক সুবহানাল্লাহ। অথচ যে সাদ সালাবির কথা কইয়ার উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান, দূরে করি হোক সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। আমরা জান্নাতের সার্টিফিকেট ফাইলিছিনি, তে আমরা অত চিন্তা ঘুমো খেনে যে বেটা গরো নতুন বউ তুইয়া হৌরে মদিনা সাধারণ কোনো বেঠি নাই, আস্তা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী কোন নারী যদি আসলা, এই হযরতে সাদ সলবির বিবি দূরে হোক সুবহানাল্লাহ। ও বেটির মুখমণ্ডল না দেখিয়া বেটা কবুল হইয়াও জিহাদর মাঠো, এর বাদেও কবর সারিছে না যে বান্দার জনতার মধ্যে 70,000-এরও অধিক ফেরেশতা হল হাজির, এরে সারিছে না কবরে, তোমার আমার লাখান খটাই আর মদরটে সারিবনি কবরে। কিতাব উদয় তে ঘুমাব কানাবে শরীফ হজরন নামাজ দিয়ে ঘুমাই না, আমার হুজুরে দোয়া করিয়ার জন্য হুজুরটে দিকার করতে হয়। কি অবস্থা এর লাগিয়া আল্লাহরে রাজি খুশি করে। আর আমরা সময় নাই রে ভাই, যাইমু গিয়া হাসাও দে কোনদিন অরিজিনাল যাইমু গিয়া, কিন্তু গিয়া আল্লাহ যদি আল্লাহ দিকার করবা যাবে, আজকে তো আইলে খসাই তোর জীবনের শেষ তকবির উলাটা কিতা করছে, তোর জীবনের শেষ মিনিটটা কোন কাজে লাগাইয়া আইছ, কিচ্ছু নাই আমার কাছে যদি আমি না করি। এই জন্য প্রতিজন মানুষে 8 বার আগে মৃত্যুর কথা স্মরণ করে বাঁচিতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা ইনসান একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগে, প্রতিটা মখলুক একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগে। বুঝা গেছে নি ভাইয়া? অসুবিধা ওর নি আপনারা সময় বেশ নি আর গিনি, তাই প্রত্যেক মৃত্যুরে স্মরণ করেন, গুনাহ তাকে নিজেরে বাঁচায় না। যুব সমাজে আপনারা নিজে গুনাহগার, ইটা নামাজ বুঝেই না তো খেলে বুঝুন। আপনি মুরব্বী খানো, আপনার ফুয়া মোবাইল চালে আপনি খানো আসুন, আপনার মেয়ে বেফরদই আসলে আপনি মা খানো নাই নাই। মা যদি দেখে করো সিরিয়াল ফুরি বাইব খাট্টশালীর নাটক লইয়া, বাপে যদি করো বইয়া দেখে নিউজ, ফুয়ায় দেখবে অক্ষয় কুমারের ফিল্ম লইয়া ব্যস্ত। ও আমরা ফ্যামিলির হালত না নিয়ে এখন। বাপে যদি খায় বিড়ি, ফুয়া টানে সিগারেট। হ্যাঁ, বাপে যদি খায় জর্দাদি, মা যদি খায় জর্দাদি ভান, ফুরিয়ে দেখবা ঠুট লাল করিয়া খালি মিষ্টি ভান খাইতে। ও আমরা ফ্যামিলির অবস্থা না। তো এই ফ্যামিলির দিনদারি আইতো খান থাকি, এই ফ্যামিলিতে আল্লাহ আল্লাহ আইতো খান থাকি রে বাবাই। বুঝোই না আপনারা হুলতার লগে আমার দুশ্মনী নাই, আপনারা সারা দুদক গেলে আমার আপত্তি, আর সব জন্নত গেলে আমার অসুবিধা। মগর সারা জন্নতি বলে, জন্নতি বলে। নবীজি 63 বছর খান দিছই, 63 বছর নবীজি খান দিছন, ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি খান দিছেন না। আই যদি যাও গুম্বুদে খাজানাত মদিনাতুল মুনাওয়ারাত রওজা মুবারকের মধ্যে খান লাগাইয়া তোমার মতো উম্মতে শুনিয়া যদি নবীর লগে সত্যিকারে তোমার তাল্লুক আর সম্পর্ক থাকে দেখবায়, আবার নবী দিয়ে রওজাতুল মুবারকের মধ্যে চকুর পানি ফেলায়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি, এমনকি কিয়ামতের ময়দানে গিয়ে আমার নবী খান দিবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,26,999 জন নবী আর রাসূল হলো শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। একমাত্র আপনার আমার খলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চকুর পানি ফেলাইয়া শুধু ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি,
আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিয়ামতের ময়দান আল্লাহ যখন তার আদালতের মধ্যে নিয়ে হাজির করিয়া কইবা নূহ দুনিয়ার জমিনত তোমার নবুয়তি প্রাপ্ত বানাইছিলাম, তোমার উম্মতের কাছে তুমি নাকি নবুয়তি দিয়া দিছ, তোমার উম্মতরে তুমি দিনের দাওয়াত দিছলানি। প্রত্যেকজন উম্মত হলরে নূহ আলাইহিস সালাম কইবা আল্লাহ আপনি যেভাবে আমার দায়িত্ব জমিনের মধ্যে দিয়েছিলেন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার উম্মতের কাছে দিনের দাওয়াত দিয়েছি। কই সুবহানাল্লাহ। ও ফাখসুন ফুরা করেন আন্না শয়তান মাঝে হামাইবার আপনারা খালি উঠি উঠি দেখবা কিয়া আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিকির করবা নবী নূহ তুমি যেন দিনের দাওয়াত খান তোমার কওমের কাছে তুমি পৌঁছাইছ একটাবার তুমি পৌঁছাইন তোমার বিয়া পারে সাক্ষী খেয়ে দিব। নূহ আলাইহিস সালামের জবাব দিব আল্লাহ আমার পক্ষে সাক্ষী দেনাওয়ালা একমাত্র আমার উম্মত। যখন উনার উম্মতের ডাক দিবা নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কইবা তোমার উম্মত নিয়ে হাজির করো। নূহ আলাইহিস সালামের উম্মত করে আল্লাহ যখন হাজির করবা হাজির করার লগে লগে আল্লাহ জিকির করবা নবী নূহ আলাইহিস সালামের উম্মত তোমরা নবী তোমাদের কাছে নাকি দিনের দাওয়াত দিয়েছেন একটা বার তোমরা খোঁজাই তোমাদের নবী যে কথা খান্তা তোমরা কইছেন এটা 100% সত্য নাকি মিথ্যা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করিয়া যাইতরা নূহ আলাইহিস সালামের উম্মতের মতো নিমক হারাম নিকৃষ্টতর উম্মত পৃথিবীর দ্বিতীয় কোন নবীর উম্মত নাই। কই নাউযুবিল্লাহ। এটা ওলা নিমক হারামি করবা ওলা নিমক হারামি করবা তার বংশধর এখনো জমিন আছে হাসাও আছে ওটার লাগি এটা আমরা লোক এখনো দুশ্মনী করুন ওলা নিমক হারামি করবা কইবা আল্লাহ আমরার কাছে কোনো নবীও গেছই না হুক নাউযুবিল্লাহ। চিন্তা করেন যে নূহ আলাইহিস সালামের জমানাত যে ফ্লাড হইছিল আই পর্যন্তই ফ্লাড হইছে না কিয়ামত পর্যন্ত হইতো না। হিমালয় পর্বত ছিলনি ও অগুরু ফ্রেদি ভানি মারিয়া গেছে। নূহ আলাইহিস সালামের জমানার যে ফ্লাড অগুরু ফ্রেদি ভানি মারিয়া গেছে। যে নূহ আলাইহিস সালামে কান ফুয়া নৌকার দ্বারা দি ভানিয়া হাবুডুবু খান 10 লাখ ফুয়া তো করে বা ফুয়া নেন মায়া কম না বেশ আর জ্যাকেট বেশি টেকাতে এগুলো লাগে আর তোরা বেশি মায়া। নূহ আলাইহিস সালাম 10 লাখ আল্লাহ কইলা নূহ ইগে আমার কথা মানছে না তোমারে মানছে না এগুলো এখানে ধরে ইটা মারি ফেলাও অত ছাড়ি দিলাম। আর ও নূহ আলাইহিস সালামের উম্মতে কিয়ামতের দিন এত বড় নিমক হারামি করবা কইবা আল্লাহ আমরার কাছে কোনো নবী গেছেন না হুক নাউযুবিল্লাহ। চিন্তা এখন কিলা চিন্তা করেন আমরা দাম হাসাও কোনো সময় একলা একলা আমরা ভাবি খালা মানুষ বাট্টি মানুষ কোরআনের ইলম নাই হাদিসের ইলম নাই এর বাদে আল্লাহ এত দাম আমরা দিলা খেলে এত সম্মান এত ইজ্জত আমরা এত মান এত মর্যাদা এর কারণে পৃথিবীর সমস্ত ধর্ম আমরার পিছনে আর আমরা সারা আগে না পিছে সুবহানাল্লাহ জোরে কইতা না আমরা সারা আগে আমরা সারা আগে কিয়ামত পর্যন্ত আগে থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। এর নাম তো আমরা মুসলমান। নূহ আলাইহিস সালাম বিপদে পড়িয়া আপনার বাবা আমার বাবা আমাদের চিফ মিনিস্টার হিমন্ত মামার বাবা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কাকুরো বাবা টাকলা অমিত শাহর আপনার বাবা এবং কি আপনার তৈরি রিসেপ তৈজিবের দোকানেরও বাবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানেরও বাবা আদম আলাইহিস সালাম নাম শুনছনি। আদম আলাইহিস সালামের কাছে যাইবা গিয়া খান্দি বানু আলাইহিস সালাম খান্দি খান্দি যাওয়ার লগে লগে আদম আলাইহিস সালামে জিকির করব নূহ আলাইহিস সালাম আমার ভাই কোন কারণে তুমি এত খান্দন খান্দরায়। নূহ আলাইহিস সালামে জবাব দিবা আমার উম্মতে আমার লাগে আজকে বড় নিমক হারামি করিয়া আমার আল্লাহর কাছে বিপদ ফালাই দিছ হুক নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালামে জবাব দেন নূহ আলাইহিস সালাম তুমি যত বড় বিপদ পড়ো যত বড় মুসিবত পড়ো না কেন
আমি আদম আলাইহিস সালাম তোমারে কোনো সাহায্য করতে পারতাম না। আজকের দিন যেমন তোমার পাওয়ার ডে আল্লাহ সিদ্ধ করিয়া রাখি দিছে, আমি আদমেরও পাওয়ার সিদ্ধ করা হয়েছে। কই নাউযুবিল্লাহ। বেতে আমি এখন যাইতাম খানো, তুমি যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা, ইব্রাহিম খলিলুল্লাহ জিকার করবা বাইনু আলাইহিস সালাম। কোন কারণে তুমি তো খান্দন খান্দরায়, তোমার মুখে দিয়ে চাইতে দেখা যার তুমি বড় টেনশন আছো বলে দি। হ্যাঁ, আবার মতো টেনশন দুনিয়ার জমিন কিয়ামতের মাঠ। আর দ্বিতীয় কোনো নবী নাই। হোক সুবহানাল্লাহ। বলে কিতা এত টেনশন? বলে টেনশন হইয়া থাকলো আমার উম্মতে আমারে বড় বিপদ ফলাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ কইবা নবী নূহ, আজকের দিন আমি ইব্রাহিমের কোনো ক্যাপাসিটি নাই, আমার কোনো ক্যাপাসিটি নাই তোমাদেরকে সাহায্য করতাম। তাহলে আমি কি বিপদ থেকে উদ্ধার হইতাম না? বলে হ্যাঁ পারবাই। যাও ঈসা আলাইহিস সালামের কাছে। এইভাবে একজন একজন নবী অকল গুড়ি গুড়ি গিয়া 1,24,999 জন্ম আপনার নবী অকলর গাটুকু ফিরিয়া গিয়া হযরতে নূহ আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাইবা, ঈসা আলাইহিস সালাম কইবা ভাই তুমি তো আমার বড় ভাই, কোন কারণে এত টেনশন লইয়া খান্দরায়? নূহ আলাইহিস সালাম জবাব দিবা, আমার উম্মতে আমার দুনিয়ার জমিনের মধ্যে বিপদ ফালাই দিছেন, দয়া করিয়া যদি তুমি আমার হেল্প করতে উদ্ধার করতায়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এখন আগুন ধরাইছি দেখে আবার সুবিধা করে সাইনাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আমার ভাই নূহ আলাইহিস সালাম, আজকের দিন তোমার হেল্প করার মতো সাহায্য করার মতো আমার কোনো ক্যাপাসিটি নাই। ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম জিকার করবা, আমি কি নূহ আলাইহিস সালাম জান্নাতে যাইতে পারতাম না? ঈসা আলাইহিস সালাম কইবা তুমি জান্নাতে যাইতে হইলে একজন মানুষ দুনিয়া কিয়ামতের মাঠে আসেন, এনর কাছে যখন তুমি যাইবা এই তোমার হেল্প করিয়া জান্নাত দিতে পারবা। কই সুবহানাল্লাহ। ওরে খে উনি লগে লগে জবাব দেওয়া হবে, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি সুপারিশ করিয়া তোমার জান্নাত দিতে পারবা। কই সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিরে জিজ্ঞাসা করলাম, গো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি উম্মত হল থাকবা, আপনার উম্মতে আপনার কিয়ামতের ময়দান কোন কোন জায়গার মধ্যে পাইবা? আবার নবী কইলা, রে আয়েশা তুমি আমার সামনে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন করছো। বলে হ্যাঁ, কিয়ামতের ময়দান আমার উম্মতরে তুমি জানাইয়া দিও, আমার সাহাবায়ে কেরামকে জানাইয়া দিও, এরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছাইয়া দিতা। কিয়ামতের দিন তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া পাইবা। এক নম্বর জায়গার নাম হইয়া থাকলো সিরাত, ফুল সিরাতর ঘাট। ওই ঘাটের মধ্যে গিয়ে আমার উম্মতে যদি আমার খবর করেন, ওখানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইবা। কই সুবহানাল্লাহ। হে আয়েশা, আমার উম্মতে দ্বিতীয় নম্বর জায়গার নাম তুমি জানাইয়া দিও, যদি ওরা সিরাতর ঘাটের মধ্যে আমি নবীরে না পাই, আমার উম্মতরে কইয়া দিও মিজানের ঘাটের মধ্যে ওরা যাইতা, মিজানের দাড়ির সামনে খানে যাইতা, ওখানে গিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইবা। ও আয়েশা, যদি মিজানের ঘাটের মধ্যে গিয়াও যদি আমার উম্মতে আমার না পাই, আমি নবীজি কইয়া দেয় আর আমার উম্মতরে গিয়া কইয়া, আমি আল্লাহ না, আমি নবীজি না চাইতে আল্লাহ আমার যে জিনিসটা উপহার দিছিলা, পুরস্কার দিছিলা, আমার উম্মতরে পুরস্কার দিছিলা, ওই জিনিসের নাম হইয়া থাকলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। হে আয়েশা, আমি নবী যে তোমারে জানাইয়া দিয়া আমার উম্মতরে জানাইয়া দিয়া, যদি সিরাতর গাটো না পাই, মিজানের গাটো না পাই, ওদেরকে কইয়া দিও হাউজে কাউসারের গাটোর মধ্যে যাইতা। আমি নবীজি আমার দস্তে নবুয়তের হাত মুবারক দিয়া আমার প্রতিজন উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবীজি জান্নাতুল ফেরদৌস দিয়া দিমু। কই সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের জিকির করলাম, ঈসা আলাইহিস সালাম। তাহলে আখেরি জবানার নবীরে কোথায় পাবো? উনি এই তিনটা জায়গার কথা জবাব দিয়া কইয়া দিলা, তিন জায়গার মধ্যে যাও। যখন ঈসা আলাইহিস সালামের কথা শুনিয়া নূহ আলাইহিস সালাম যখন নবীজির কাছে গেলা, নবীজি তার মুখে দিয়া চাইয়া কইলার, বানু কোন কারণে বড় টেনশনে তোমারে দেখা যার? নূহ আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকের দিন আমার উম্মত গুনতে আমার লগে নিমুখ হারামি করিয়া আমি নূহ আলাইহিস সালাম রে বড় বিপদে ফেলাইছ। একটা বার যদি আপনি আমার সাহায্য করতায়, যদি আপনি আমার হেল্প খান্তা করতায়। যেই মাত্র এই কথা খান্তা নূহ আলাইহিস সালাম আবার নবীর সামনে খানা উপস্থাপন করলা, হে বেলতলার মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া যাইয়ার আবার নবী গিয়ে মুস্কি হাসি দিয়া নূহ আলাইহিস সালামের মুখ মন্ডলে দিছাইয়া লগে লগে কইবার, বা নূহ আলাইহিস সালাম, তুমি যে সমস্যা খানো তুমি পড়ছো, ওই সমস্যাটাকে উদ্ধার হওয়ার লাগিয়া আমি নবী মুহাম্মদের কোনো প্রয়োজন নাই, আমার উম্মত তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হে নবী নূহ আলাইহিস সালাম, টেনশন করো কেন? তার টেনশন। আচ্ছা কোন চাই এক মানুষের বিপদে পড়িয়া আপনারা বিচার দিলে, আর যদি আপনি আসর লইয়া কে আপনার গুছা উঠবো না? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম কইলা, নবী আমি এত বড় বিপদ লইয়া, এত বড় টেনশন লইয়া আইলাম, এরপরেও আপনি দেখি মুস্কি হাসি দাঁড়ায়, আবার আপনার উম্মতর কথা খান্তা করায়। আবার নবী কইলার, নূহ আলাইহিস সালাম, আল্লাহ আমার এমনি এমনি তো নবী বানায় নাই, আমি আখেরি জবানার নবী তোমারে কইয়া দিয়ার তোমার মতো নূরের জন্য তো দেওয়ার জন্য আমি নবীর দরকার হইতো নাই। আমার আখেরি জবানার গুনাহগার উম্মত তোমার সাক্ষীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর লাগে? হ্যাঁ, আমরা রে আল্লাহ এত দামি বানাইছে রে বাবাই, কিয়ামতের দিন যদি আমরা মুখ দিয়ার পক্ষে সাক্ষী দেই না, তো 1,24,999 জন নবী একজনের জন্য তো যাইতে পারতাম না। হুক্কা নাউযুবিল্লাহ। যদি আমরা নিমক হারামি করতাম, কিন্তু আমরা তো করতাম না। আমার নবী তো নিমক হারাম, আবার নবীর আদর্শ তো এরকম না। নবীকে যখন মুস্কি হাসি দিবা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন লইয়া আল্লাহর আদালতের মধ্যে যাইবা, যাওয়ার লগে লগে নূহ আলাইহিস সালামের সাইডে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে ওই সময় আল্লাহর নবী দিয়ে কইবা, ও আল্লাহ, নূহ আলাইহিস সালাম আমার ভাই, উনারে জান্নাত দেবার লাগে আমার উম্মত আইজন সাক্ষী দিতা। তোমার উম্মতে নূহ আলাইহিস সালাম রাসূলুল্লাহ নিগুরে না, কোনদিন দেশলা নিগুরে না, তাহলে তোমার উম্মতে কিভাবে সাক্ষী দিবা? লগে লগে আমরার উম্মতে, আমরারে আখেরি জবানার উম্মতে মুহাম্মদির আল্লাহ জিকির করবা, হে উম্মতে মুহাম্মদি, তোমরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে কিতা সাক্ষী দেরায়? তোমরা কি জানো নূহ আলাইহিস সালামে উনার উম্মতের কাছে দিনের দাওয়াত দিয়েছেন? আমরা প্রতিজন উম্মতে হইমু, হ্যাঁ, আপনার নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে দিনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করলা, তোমরা কিভাবে জানো? আমরা প্রতিজন উম্মতে মুহাম্মদ যে জবান থেকে তিলাওয়াত করিয়া যাইমু, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ আপনি আপনার কালামুল্লাহ শরীফ নাযিল করিয়া কইছলাই 1,24,000 নবী আর রাসূলের সাক্ষী আমার উম্মতরে আপনি বানাইতায়। আমরা সেই নবীর উম্মতের সাক্ষী দিয়ার নূহ আলাইহিস সালামের যতক্ষণ আপনারে কইছেন এটা সত্য। আল্লাহ লগে লগে কইবার বানবী, তোমার উম্মতর মুখের স্টেটমেন্ট শুনি আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। ও নবীর লগে আমরা তাআল্লুক হইতো না, কমাইতাম? নবীর লগে সম্পর্ক হইতো না, বাদ দিলাইতাম? যদি নবীর লগে সম্পর্ক হয়, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এরাই সাকসেসফুল, এরাই কামিয়াব। তুমি মেট্রিক পাস করিয়া রেজাল্ট ভালো হইছে, সাকসেস নাই। তুমি পড়িতে পড়িতে ডক্টর হইছো, সাকসেসফুল নাই। আমি আল্লাহ তোমারে জানাই দিয়া দে গোলাম, কিয়ামতের ময়দানে যদি ফামান যুহদিহা আনিন নার, আমি আল্লাহ দয়ার মায়া করিয়া যদি তোমারে ঘোষণা করিয়া দিলাই জাহান্নাম থেকে তোমারে নাজাত দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার মতো মানুষরে 100% সাকসেসফুল হইয়া হোকা সুবহানাল্লাহ। ওই দিন সাকসেসফুল কামিয়াব যেদিন আমি আল্লাহ তোমারে কইয়া দিব ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বন্দা তোর জীবনে যত গুনাহ করছিলে সারা মাফ করিয়া দিলাম, আর তোর লাগি জান্নাতুল ফেরদৌসের দরওয়াজা উন্মুক্ত আছে, খালি গিয়া ঢুক হোক সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। সেই দিন আমরা কামিয়াব হইতাম, চাই না ভাই সব। 2 নম্বরে আল্লাহ বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার দুনিয়ার মহব্বত ফরিয়া, ব্যবসা বাণিজ্যের মধ্যে ফরিয়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে ফরিয়া তোমরা আমি আল্লাহরে কোনো সময় ফাউরিও না, আখিরাতে তোমরা ধোঁকা দিও না। দুনিয়া একদিন তোমরা ধোঁকা দিব, হইবে কিনা? কারণ দুনিয়ার দরুনে যত বড় কোটিপতি বনো, যত বড় পয়সা আলা বনো, যখন তোমার ইন্তেকাল হয়ে যায় তোমার দনের জায়গা দন থাকে রে ভাই, সম্পদের জায়গা সম্পদ থাকি যায়। শুধুমাত্র তোমার ও জিনিস শান্তা খামো লাগে। যদি দুনিয়ার থাকি যাইতে সময় মসজিদ মুদরসা সাহায্য করিয়া যাও, আওলা দখল যদি মানুষ বানাইয়া তুইয়া যাও, ইন্তেকাল হওয়ার লগে লগে তোমার মালে তোমার কবরখান থেকে জন্নত বানাইয়া দিব। তোমার কবরখান জন্নতর বাগান হইব। কই সুবহানাল্লাহ। তাই সারা জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। নবীজির সুপারিশ পাইতাম সারা চাই ইনশাআল্লাহ। 1000 কোটি টাকা মসজিদ দিবাই। আমি মুসাফিরের রাত থেকে হাত তুলুন চাই, আমি মুসাফির মানুষ। ও আল্লাহর ঘর মসজিদ এখানে দরখাস্ত আছে। ওই নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন কেউ যদি নিজের সম্পদ দিয়ে আল্লাহর ঘর বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নতে এখন ঘর বানাইবা। হুকা সুবহানাল্লাহ। আসলে কোনো চাপ নবীর লোকের জন্য তো দায়িত্ব 1000 কোটি টাকা দিবা। আসলে ইলা কোনো ভাইয়ের লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি কেউ নিজের মা বাবা কবর তুই আইসিনে 1000 কোটি টাকা দিবা আল্লাহর ঘর দিতে। আমার আমি মুসাফির মানুষ, সৎকা লইয়া দোয়া করলে আল্লাহ কইছেন নবীজি ফরমান মুসাফিরের দোয়া খালিয়াতে ঘুরাইয়া দিন না। ও হিসাবে ওয়াজ আমি আবু করুম আধা ঘন্টা, তো বিতে দি তোরা কালেকশন করিলাই মসজিদর লাগি। আসনি কোনো সাহাব বকল বদরুল ইসলাম সাহেব 500 টাকা। আর কোনো ভাই আসেননি 1000 কোটি টাকা দেন, কতজন মুসলমান দাঁড়ায় 1000 কোটি টাকা দেনেওয়ালা নাইনি? সারা পকেট খালি লইয়া বইছ নি, তার দবিনে তো অভাবী মানুষ দেখি আর না। হ্যাঁ আগে দিলেই শুনি সন্তান। ও ওটার লাগি এখন সন্তান চাই না নি আমার। আমি খালি ওয়াজও করতাম না, জবাব দেই সারা। আমি খালি ওয়াজ করতাম না, সন্তান দিবা কিছু আগে আমার খেয়ে চিন্তা করছো। মৌলানা রফিকুদ্দিন সাহেব পাইছিলেন? ও আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। তার আমি ও লাস্টে তোমাদের কাছে তোরাতুরি লইয়া আমি ওয়াজ শেষ করে দেবো। বহুতে আমি তারা তোরা মাতিলাই আমার আমার সাবজেক্ট তোরা রয়েছে ইঙ্গিত খানে দিয়া দিস ওগো তোরা ফুরাইলাই। আমার দেব হইছে কিছু ইঙ্গিত দিছেন ফর্দার ব্যাপারে মাতিতা। ফর্দা ফর্দা মাতিতাম না, বাদে যদি গুছা করো আগামী বছর দাওয়াত দিতে না, আর দেও না তো অসুবিধা নেই, আমি দাওয়াত আটাইতাম পারি। ফর্দা শব্দ সাধারণ এক জিনিস, কিন্তু পালন করা বহুত বড় এক জিনিস। ও উঠা উঠি খরিদতে মাতিতাম না, ও দোয়া করে দিল। এর লাগিয়া আল্লাহ তাআলা কইল কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
নবী আপনি নারী জাতিরে কইয়া দেখবা নারী অখলরে মুসলমান কইছেন না, খারে কইছেন নারী নারী অখলরে কইয়া দেন এরা পর্দায় থাকার বস্তু, গড় থাকার বস্তু, সাইড দেওয়ালের ভিতরে থাকরা বস্তু, এরারে কোনো সময় জাহিলিয়তর দিগল লাখান, উলঙ্গপনা বেহায়াপনা অবস্থায় আপনি গড় থেকে বাহির করিয়া দিবা না। হুকা সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার প্রশ্ন হইল মুরব্বী অখলর কাছে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, আপনার বাগ্নি, আপনার নাতিন, এগুলা পর্দাত রাখলে আপনার অসুবিধাটা কিটা? আসেনি কোনো অসুবিধা না। আজকে সাধারণ এক পর্দার হিজাবর লাগিয়া, এক ইসলামের এক হুকুমরে মান্য করার লাগিয়া কলেজে ঢুকতে দেয় না সরকারে, কলেজ কর্তৃপক্ষ ঢুকতে দেয় না, সেই আল্লাহর বিধান ফরজ হুকুমরে ভারতবর্ষ তথা বিশ্বর মাঝে উদ্দীর্ণ করার লাগিয়া আমার বোন, আপনার বোন মুস্কান খান নামে যে বইনে কর্ণাটকার জমিন একলা নারে তাকবীর আল্লাহু আকবার কইয়া তাকবীর ধরনি দিল, আর সেই বনির অনুসরণ করার তো দরকার না আমরা? তাহলে আমার আসামের বনির খানো কলেজে যাই নাকি? সেই মুস্কান খান্ডে আমি প্রথমে শুরুতে কইছিলাম হাজারো বিল্লিयों के लिए एक शेरनी काफी है ना? ও এক শের হইয়া থাকলো আমরা হাজারো কুত্তাইতে জয় শ্রীরাম কইলাও আমার বইনে শুধু আল্লাহু আকবার, তাই আমরাও একবার কই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম এমন এক জিনিস, পর্দা। আজ মুস্কান খানুল্লাহ খান তো আমার বইনে পর্দা করতো, হিজাব দিত। এই যে মুখিকান আপনারা বার করিয়া দেন ডিসপ্লে কান, যে কোনো ফুয়া তো ক্রাশ খাইব এমনি, আর দেখে ক্রাশ খাই গিয়ে বাদে বাসও দেয়। এর লাগিয়া পর্দা করা ফরজে আইন, পর্দা করা ফরজে আইন, সুন্নত নাই, মুস্তাহাব নাই, ওয়াজিব। একজন পুরুষের সারা শরীর ঢাকা থাকে, আপনি আপনার মেয়ের শরীর ঢাকুন না খেলে আমি দিকার করি। আর আপনারা কমলা খাইননি? কমলা খাইননি? খোলা খাইন? খোলার বারে পর্দা নরে পর্দা? ভিতরে নি পর্দা? খোলার বাহিরে পর্দা। জীবনে যদি কেউ খোলা খায় না, আর আপনারা যদি অননিয়া বাল্লুক বাড়িও আর হুজাই নীলবাগান বাজারও যে খোলা চলিয়া খেয়ে লইয়া ওলা মাইক লইয়া বয় আর সুলগা ছয়টা লইয়া বয়, খোলা লইতে আনি, খোলা লইতে আনি, খোলা লইতে আনি, দিবনে খোলা দেখে চিনে না ওকে লইবনি খেনে বাকল নাই, কিতা নাই, ইখান বুঝ পায়। এর লাগে আমি যুবকসকলে নসিহত করি, আর তুমি তাই ঠিক হইয়া আজ থেকে ওয়াদা করো, বলে এই অঞ্চলের ভিতর থাকি যদি কোনো মেয়েরে আমি বিবাহ করতে চাই, দেখে পর্দা করবো, হিজাব লাগাইব, ওগুলি আমি বিয়া করবো। ও এক যুবকেও আইনগু করিলাও, দেখবা এই অঞ্চলের ফিন হাফগুলি পর্দা লাও দিবা, কইবা বাবার এই কিন্তু বড় বেদাকে তাই স্ট্রাইক করছে। আর বনিতে ওলা ওয়াদা করো, যে ফুয়া দাড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঘুরে জামাই লইবাই, ও দেখবা চা বকলে আর সফান সফা করতা নাই, মুখো আর কুদাল লাগাইতা নাই। হ্যাঁ, আজ আপনারা দাড়ি কেন সুন্নত বুধু ভাই না, বেঠাগিরি ঘুরে সারা ঘুরে আনা দাড়ি। ও বা এক বেটার পুরুষের শক্তি হইয়া থাকলো দাড়ি, এক পুরুষের সৌন্দর্য হইয়া থাকলো দাড়ি। যত বেঠাইতে দাড়ি খামাইন বেঠিন তোর খবর লইতে গিয়া ওতার লাগি তো আজ পরকিয়া বারের সমাজ। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা, দুনিয়ার জমিনে আল্লাহ নারী জাতির পর্দা নামক এক নিয়ামত দিয়েছে। প্রত্যেকজন নারী হইয়া তাহলা মায়ের জাতি, এরারে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান করা প্রতিটা পুরুষের উপরে সুন্নত। এই জন্য শ্রদ্ধা, ভালোবাসা লিমিটের ভিতরে তো, লিমিটের বাইরে না। প্রত্যেকজন নারী জাতি আমার বোন, আমার মা, এরারে আমি শ্রদ্ধা ভালোবাসা করতাম,
নবীজি ফরমাইন আয়েশা নারী জাতির গালের মধ্যে থাবড় মারা যায় নাই, নারী জাতির পিঠির মধ্যে লাত মারা যায় নাই, নারী জাতির সেলি দি বাইরানি কোনো সময় যাই নাই। কারণ লাত ফেটর মধ্যে ফেটর তো লাত মারতো একমাত্র ফেরাউনে, ফিটির মধ্যে লাত মারতো একমাত্র ফেরাউনে, গালর মধ্যে নারী জাতির তাবড় মারতো একমাত্র ফেরাউনে। যদি আমার উম্মতর মধ্যে কোনো মানুষে নারী জাতির এমনভাবে নির্যাতন করিলায়, আমি নবী যে কইয়ার খাইল কিয়ামতের ময়দান ওই পুরুষের হাসর হইব ফেরাউনের লগে। নাউযুবিল্লাহ। কারণ নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তারে অনুসরণ করিয়া চলবাই। হে দাড়ি রাখনেওয়ালা যুব সমাজ, দাড়ি খামানেওয়ালা যুব সমাজ, যদি দুনিয়ার জমিনে কোনো দাড়ি খামানেওয়ালা বেঈমানকে অনুসরণ করিয়া তুমি দাড়ি খাওয়াও, আর দাড়ি খামানি অবস্থায় যদি জমিন থেকে চলে যাও, ওই মানুষের লগে কিয়ামতের দিন তোমার হাসর হইব। আর ওই দাড়ি খামানেওয়ালা মানুষটা যদি কিয়ামতের দিন জাহান্নামে চলে যায়, আল্লাহ তোমারও বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। একমাত্র নারী জাতির সবচেয়ে ইতিহাসের মাঝে বেশি নির্যাতন করছে ফেরাউনে হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাম। আর ইতিহাসে এর লেখা নির্যাতনকারী কোনো স্বামী নাই। এখন কুরবাইতে বেটিন ফিরতে ফিরতে জানে মারুন না থই দেন তো না খেলে জানে মারুন না ইটা তিতা ঘটনা করছে না ও আর সারা ওই বেসরে বদনামি উনি দিবে না। এটা এখন ওপেন চলে। ইগু তো ফেরাউন থেকে আরো বড় নিকৃষ্ট জানোয়ার ইগু। আরে তার বেটি জানে মারিলে এরপরেও দেখি এক গুরু ইগুর জনাদা লইয়া পাগল হয়ে যায়। ইগু মরতে দেয় না, ইগুর জনাদ জান খেনে ইগু তার বেটির হত্যাকারী ইগু ফেরাউন থেকে নিকৃষ্ট জানোয়ার ইগুর জনাদ গেছে কুরবানি ফারিবার দরকারটা কি খা দাদা ইতে দিন জাহান্নাম দেখতে দাও ইনো কুরবানি ফালাইয়া কোনো লাভ নেই। এখানে ইগু হত্যাকারী আর এগুলো লাগি খান দিয়া খেয়ের জন্য তো দিতে পারতায় না। এখানে এগুলো ফেরাউন অনুসারী এর লাগি ইনো গিয়া খান দিয়া মুখকানটা দেখিও নাকি না দেখে বল ওটা কিছু করোই ও দেখবা নারী নির্যাতন বন্ধ হইব। আর খাই নারী নির্যাতন সমাজ হয় না তো পুরুষও নির্যাতন হয় না। এই লকডাউনে বাইতে রুজি রোজগার করতে পারুন না, বেটিন তোর যা ডিমান্ড ও খাস লইতা, ও চুরি লইতা, ও হাড়ি লইতা। এখন বেটা খামার সারাদিনে 300 টাকা, তোমার যদি 4000 টাকা হারিয়ে এখান দেওয়াত লাগতে বেটার থল ভালি বেচা লাগবে না। এর লাগিয়া জমিনে পুরুষ নির্যাতন হয় রে ভাই। ইটা কষ্ট আদালতে দেখে না, ইটা দুঃখ আদালতে দেখে না, খাই নারীরও খান দেখে। এই জন্য প্রতিজন নারী জাতির আপনারা পর্দায় রাখেন। আপনার ফুড়ি উপযুক্ত হওয়ার বাদে আপনার আপন বাতিজা যদি বালিক হয় বালা করি বুঝুন জানি আপন বাতিজা বুঝুননি মার ফেটর বাইর গরর বাতিজা মার ফেটর বনির গরর বাইক না তাই আপন মামুর গরর বাইর লোকে উপযুক্ত যদি হয় তাইলে একলা আপনার এই জায়গার নাম বেলতলানি ইনটা কি আপনারা উদালি পর্যন্ত দায়িত্ব দিবা না। এখানে শরীয়তে নিষিদ্ধ করছে। হিয়ালে আর মূর্খে কোনোদিন বন্ধুত্ব হয়নি মাত্রই না। হিয়ালে মূর্খে বন্ধুত্ব হয় হিয়ালের লোকে মুরগি গুকিলা তুলিয়া দেয় লাফট মারবো না আসুন না যাবে বুঝার চেষ্টা করে। আরে ভাই নারী আর পুরুষে আল্লাহ জন্মগত একটা আকর্ষণ দিচ্ছে, জন্মগত নেগেটিভ অ্যান্ড পজিটিভ একটা আকর্ষণ নারী আর পুরুষে দিছে। এর লাগি দেখি অবাধ যদি কোনো সুন্দরী বই নেকু যায় দাড়ি ফাঁকনা 80 বছরের চা বইল একবার খানি চোখে চাইল না এখানে ইগো আকর্ষণ চাইবা। এখন কিছু কিছু বাইয়ান আসেন মাসলা হেরে আমরা শুনি কিছু কিছু জায়গা তু বাইয়া মেসা বকলে কইছেন বেটিন তোর বা একবার চাওয়া যাইদ আছে। এখন একবার চাইলে করে কিতা কিয়ামত হয়ে দিত হ্যাঁ ও যেমতে সিসি ক্যামেরা দরিয়া বইছে আর ও মার্ক মারের বাড়ি খানো নম্বর লইতো কিলা সা চিন্তা করে এগু কিন্তু আটিয়া দা না একবার চাওয়া অগু যদি রাস্তা বাই হাঁটিয়ে যাইতে ভুল ক্রমে তোমার চৌক আমার পনির বাই ফরি যায় লগে লগে চৌক করে নামাইয়া ইস্তেকবার ফরিয়া আল্লাহর আদালতর দিকে তাকাইয়া মাফ চাও আর সাইয়া আল্লাহর কাছে ওখান আল্লাহ ভুল ক্রমে একজন বেকার নারীর ভাই আমি পুরুষের চৌক কোথা ফরি গেছে বই নেও যদি কোনো সুন্দরী ফুয়া দেখিয়া ভুল ক্রমে যদি কোনো ফুয়ার বা চৌক যায় গিয়া সঙ্গে সঙ্গে চৌকটা নামাইয়া ইস্তেকবার ফরিয়া আল্লাহর কাছে মাফ চাও। মুফাসসিরিনে কেরাম ওখলে ফরমায় এর নাম হইল একবার চাওয়া কই সুবহানাল্লাহ। এখন আপনারা
আরো কিছু সাহাব সকল আসেন হালি দুলাবাই আসেন না আমার দুলাবাইয়ে কইবাইন আমার হালি গু আমার বোন হবা ইগু দি তোর বোন তোর রাইত ইগুলোকে SMS এ কথা হচ্ছে না হ্যাঁ ইগু তোর বোন যদি ইগুলোকে তো মেসেঞ্জার গফরার কথা না ইগুলোকে তো একলা একলা হনমাতার কথা নেই মাথুন না কেন ইগু যাইত না হালি তোমার বোন জীবনে হইতে পারে না এখানে তুমি যদি তাইর বোনকে এখন তালাক দাও খাই তাইরে বিয়া করতে পারবা যাই যাচ্ছে মগর হালি তোমার বোন নাই আরো কিছু চাপ কলা আসেন নানি বাবিরে মা ডাকইন আমার মায়ের মতো কইন নানি বাবি ইগু যদি তোমার মায়ের মতো তো ইগুর লোকে ইয়তো খানাখানি খেলে এর লাগি বাবি কোনোদিন মার মর্যাদা পাইন না মা মাও বাবি তোমার বাইরের লোকে যদি বেড়া লাগে খাই তোমার জেল খাটাইতে সময় দেয় আসা না এর লাগি মুরব্বী হল ও দুই জায়গা সচেতন হই হালি আর বাবি তোমার ফুয়ার লোকে তার হালি ঘুরতে দিও না তার বউরে ঘুরতে দিও ও দেখবা জমিন দিনা বন্ধ হইব জমিন দিনা বন্ধ হইব নারী জাতি সুখে খাইবা আর তোমার ফুয়ার লোকে তার হালি লইয়া ঘুরতে দিও না তোমার ফুরির লোকে তাই দেওর ঘুরতে দিও না তাই জামাইরে ঘুরতে দিও তাই জামাইয়ে এক বেটির জামাইয়ে তাই জামাই লইয়া তাই হুজাই দেখতে পারো মার্কেটিং করার সুন্নত ফর্দার সহিত পারবো বাইকর করে বোয়া আর এলটোর আগে বোয়া স্করপিওর আগে বোয়া এটা তুই জানাস মগর তোমার বেটি হইতো হালি না ভাই আর বুঝা জানি মা তুই খে হইতা তোমার স্ত্রী তোমার শালিনা ভাইয়ে তোমার বউ লইয়া তুমি যাইও বাবিয়ে তোমার জামাই লইয়া যাইও মগর তোমার দেওর লইয়া না যে কোনো জায়গায় যাইতে পারবা ফর্দার সহিত অসুবিধা নেই নবীর সুন্নত হইল তুমি যদি শ্বশুর বাড়ি যাও জামাই করে থাকতা বেটি আগে থাকতো এখন কইন খেনে এখন আপনি যদি বেটি কোনো বেলতলা তুই আপনি জান কি উদালে বেটি করে দিয়ে খান্ড কটায় দেবুদ হইবান মাতই না খেলে না এর লাগি নবীজির সুন্নত হইল বেটি আগে জামাই করে এই সময় তুমি সিকিউরিটি হইতা মাসলাগত মাতমাতিয়া তখন দমিন পরকিয়া বন্ধ হইব নম্বর 2 মুরব্বী সাহাব হলে তোমার কইনা বেটির রুমত তোমার বাই দেখু তোমার ফুয়া হরু দেখু বা বড় দেখু এমনকি কইনা বেটির জামাই বাইয়ান যে গুইনা শোন তাইর কইনা বেটির রুম বাইর বিনা ইজাজতে যাওয়া যাইত না যাইতা না ও ওটার থেকে আজ সংসার ভাঙ্গের সংসারও দিনা বাড়ের সংসার অশান্তি বাড়ের আপনারা ভালো করে বিবেক করুন জানি আমি আজ পর্যন্ত যাও আজ করলাম আমি বিবেচনা করিয়া দেখছি আয়াতর তফসির করতে করতে গিয়া নিজের বিবেক দিবাতে চিন্তা করে দেখছি ও ওটা কারণে আপনারা দৌড়েন না কই না আরে বাও তার হইব নি কিচ্ছু আর ইলা গোটের নানি গরো বৌতি হালি লইয়া দৌড় তুলছে মাতইন না কেন ইলা ভেজান গোটের বড় ভাইয়ের বউ লইয়া হয়ে গেছে গিলা গোটেন না এর জন্য দায়ী খেয়ে আপনারা এই যুব সমাজ বিয়া করিয়া বেটি তুইয়া যাইও না কোনো খানো বেটি লইয়া যাইও খালি আসিও না ও হইল পরকিয়ার মূল খাম আপনারা বিয়া দিতে চাকরিয়ান তুখাই এরে ন মাতে বাইন করিও না মাতিয়া যাইয়ার গিয়া বিয়া দিতে সময় দাম দর তুকাইও না পয়লা দামন দর বয়স আন দেখিও এখন জিনিস হইয়া যাইয়ারাই যে কোনো মুফতির অধিকার উপরে জাবির হুসাইন এই রসুল হইয়া গেছেন যুক্তিসঙ্গত কিনা আজ যদি 45 বছরের ফুয়া হয় আর ফুরি যদি 20 বছর হয় আর আপনি যদি বিয়া দেন যখন আমার সাবর বয়স হইব 55 বছর আমার বোনের বয়স 100 হইব 30 বছর নেন 30 বছর নেন 30 বছরও জোয়ান কি বাড়ে না কমে বাড়ে আর 55 বছরও বালফর আলো বাড়ে না কমে হ্যাঁ কমে তেই বেটিয়ে পরকিয়া করতো না কিতা বইরি তুনি করো এর লাগিয়া খাই নারী জাতিরে দন দেখে বিয়া দিবা না নারী জাতিরে কোনো দাম দর করে দন দেখে বিয়া দিও না রে বাবাই এর কারণে তুমি গুনাহগার হইবাই দনে তো তাইরে সুখ দিত না তাই স্বামীর যদি মায়া মহব্বত ভালোবাসা না পায় আর স্ত্রীর স্বামীরে ভালোবাসা মহব্বত সুন্নত স্বামী স্ত্রীরে মহব্বত করা লাভ স্টোরি করা সুন্নত এর লাগে বিয়ার আগে লাভ স্টোরি না বিয়ার বাদে লাভ স্টোরি করো বেঙ্গলোর দা হন থাকি ফোন দিনে রাইতে মাত্র অসুবিধা নেই বিয়া বাদে বিয়ার আগে না মাত বুঝা গেছেন ওটা জিনিস আপনারা কিছু বুঝবা খালি দন দেখিয়া দিও না ও দেখবা তোমার ফুরি জিন্দগির সংসার ভাঙিত জীবনে তোমার মেয়ে অন্য পুরুষের লোকে ঘোরাফেরা করতো না ইনশাআল্লাহ যে একটা জন্ম লিমিটেশন
নম্বর 2, বিয়া দিতে সময়, বিয়া করতে সময় আমার আল্লাহকে ওয়াস্তে যুব সমাজের খেদমত আরও দামি। ডিসপ্লে দেখিয়া বিয়া করিস না রে ভাই। ডিসপ্লে কেন বুঝস তো? এখান থেকে বিয়া করিও না, আমল আর খাসলত দেখে বিয়া করি। মার খানদান বাবার খানদান চাইও, মার আমল বাবার আমল দেখিও, এর বাদে বিয়া করিও। তোমার বেটিলিয়া সংসার শান্তিতে করবাই। আর খালি যদি সুন্দর দেখে বিয়া করে দেবো ভাই, সুন্দর এটা তো হালে গু ফুটলে দাগ ভরি দেয় না, আর সুখী হইতে পারবাই। এর লাগি বিয়া করতে নবীজি ফরমাই, ইয়া আলী সালাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তুমি 3 খামক কোনো সময় দেরি করিও না। আসসালাতু ইযা আন, নমাজের সময় যখন হয়ে যাবে, নমাজের জমাতের সময় যখন হোক, লম্বা হোক বাট্টি হোক, চিকন হোক মোটা হোক, ধনী হোক অথবা গরিব হোক, এইদিকে কোনো দিকে তাকাইও না। যদি তোমার দামানটা যদি আমলি হয়, দিনদার হয়, পরহেজগার মুত্তাকি হয়, ওর লগে তোমার ফুরি বিয়া দিয়া দিও। সুবহানাল্লাহ। আর যদি তোমার ফুয়ার লগে কোনো দিনদার পাত্রী তুমি পাও, দনের দিকে তাকাইও না, জনের দিকে তাকাইও না। আমি নবী যে তোমারে কইয়ার ওই দিনদার মেয়েটা তোমার ছেলের লগে বিবাহ দিয়া দিও। সুবহানাল্লাহ। তখন সংসার সুখিতা, সংসার সুখময়। এর লাগি বাইনতে বিয়া করতে হৌর বাড়ির দন দেখিয়ে না, হৌর দন দি তুমি কিতা করতে পারলে তুমি রুজি করো, মেহনত করো, খাও। বেটিয়ে কিতা তোমার আইয়ার ওখানে বক্স সালং বলা কিছু কইছে নি কোনোদিন না। যারার বেশ বুধবা বেটিন তোর বক্স সালঙ্গর দরকার, ও তুমি তাইরে কইও বইনটে আমি তোরে বিয়া করছি, ও ওলা ও বাসর সাঙ্গোখানে হতিতাম লইয়া। এখন তোর ওয়াম্মা করে বক্স সালঙ্গ হতে আমার পয়সা নাই, ও তোর হুতস্তে তোর বাপরে এই সময় ঠিক আছে। মগর আমি বিয়া করছি বাসর সাঙ্গ, বাসর আমি বিয়া করছি নেরাউলি হতিতাম, নেরাউলি তুমি আমার স্ত্রী। এর লাগে ওটা কিছু জিনিস আপনারা মানুষ সুঙ্গার মশা লইয়া ভাগল হয়ে যায়, ফিটার মশা লইয়া ভাগল হয়ে যায়, ইফতারির মশা লইয়া আর কিচ্ছু খাইবার পাই না। আমি তো চিন্তা করি না, দিনে দিনে নিয়ে আপনারা বেঠিন তোর গরুর দানোর হাতগুলি উগাল লইয়া আবার শুরু করিতে তো ডরাই। নবীজি ফরমাইন ডিমান্ড করিয়া হর বাড়ির তাকিয়া 1 লুকমা লবণ খাওয়া হারাম। যেমন মুসলমানের লাগি পায়খানা খাওয়া হারাম না হালাল? শুকরের মাংস খাওয়া হারাম না হালাল? হৌর বাড়ির থেকে ওলা ডিমান্ড করিয়া 1 লুকমা লবণ যদি খাও, একটা আসদ্দুল হারাম হুক না বিল্লাহ। এর লাগে ডিমান্ড করি কিছু খাইবা নিয়া নিয়া একটা নুসা বকলে দেখি হরিণ তেজা কইবা খইনা বেটি গেছলাম ও আব্দুল সত্তারের করে দেখছি তার বেটার ফুয়ার বোর ধে তামি তামি সুঙ্গাই চলা মজা লাগছে খাইয়া জানে কয় না 22 টাকার বুকে দিয়ে দিত। আব্দুল সত্তার ভাই সুঙ্গাইছে তোর বউরে তুন কুটা দেশ কি এর মতলব খান না আমার দিবরা দাঁড় হয়ে গেছে তোর বাইতে দি থুরা আনতে মতলব খান না হিগুর ভাই সুঙ্গাইছে হোকে জানে তোর ভাললে তুই লইয়া নি খা তাইরে নির্যাতন দিও না। ইলা বহুত সংসার অশান্তি এখন আছে না। সুঙ্গার মশা ফিটার মশা জেজ মালর লাগিয়া জেজ মাল যেগুলো আপনারা দিন দেখো আবার মগর আমার মনে হয় আমি বুঝবাই নবীর সুন্নত হিসাবে ইটা বন্ধ করা ভালো। কারণ দেবো ভাই কিতার লাগে ইনসাফ এক জিনিস বুঝি আই ও গাউকান বেলতলা ছাড়া কিতা কুটিপতি নি সব কুটিপতি নি ঠেলাওয়ালাও আসুন রিক্সাওয়ালাও আসুন টুকটুকিওয়ালা আসুন অটোওয়ালা আসুন স্করপিওওয়ালা আসুন মানছি স্করপিওওয়ালা বেটা দিলাই বক্স চালং তোমার ফুরির লোকে ঠেলাওয়ালাইকে কিতা দিত নাই। এখন ঠেলাওয়ালায় যদি তার ফুরির লোকে বক্স চালং না দে আর যদি তার ফুরির বিবাহ না হয় আর তোমার মতো মালওয়ালার কারণে যদি তাই বিবাহ ভঙ্গ হয় তোমারে আল্লাহ জালিম বানাইয়া কিয়ামতের দিন ওই নারীর ইজ্জত হরণকারী বানাইয়া আল্লাহ যত সময় কিয়ামতের দিন তোমার জাহান্নামও দিছে না অত সময় তোমার মতো পরহেজগারে আল্লাহ ছাড়িয়া দিত না। এখন আলহামদুলিল্লাহ এর লাগিয়া মশা দিতে সময় ঠেলাওয়ালার গুরবা চাইও রিক্সাওয়ালা গুরবা আগে চাইও এর বাদে নিজে মশা দি আমার মাথায় গুছা করছুননি যুবক হলে কইবা হুজুরে আমরা মশার টাটা ফলাইয়া দাঁড়াই কিনি না রে ভাই তোমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেয় তোমারে হারাম থেকে বাঁচাইয়া মশা চাইয়া মশা বেটা তুই খাসনা বানাইয়া পয়সা আছে দুমদাম খাওয়া না বেটির বাইর থেকে নিয়ে কিতা খাইতে এক মানুষে মশা হল দিতে বহুত কষ্ট তো আমার দুস্থ করলাম বুজুর্গ হল তাই প্রত্যেকজন মানুষে এই জাতীয় মশারটা কি আমরা নিজরে হেফাজত করবো ইনশাআল্লাহ।
নারী জাতিরে ফর্দাত রাখবো ইনশাআল্লাহ। আমার বোনিন তোরে হর সময় ফর্দাত রাখবা। যা কিছু মাতিলাম এর তাকিয়া যদি কোনো কষ্ট পাই না আমার মাফ করিয়া দিবা। আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুস্থ হল্লার বুজুর্গ হল সান্দা আমি কইছি দিছই না, এখনো ফকেটও হাত হারাই একজন মানুষ দাঁড়াই যে যত করি পারেন ও গুত শরীকুকে আমি দোয়া করে নিতাম। সৎকা লইয়া দোয়া করলে নবীজি কৈছেন দোয়া কবুল হয়। একদিকে আমি মুসাফির মানুষ ও আপনার দোয়া করতাম সারারে লইয়া, ও যে যত করি পারেন দুইজন মানুষ হব লা ইলাহা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বন্দা হল্লাই আমি গুনাহগার গুলামে আপনার রাজ ভান্ডার খানো খালিয়াত কিনি পাতিছি আল্লাহ। আপনার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনি আমাদের জীবনের গুনাহরে মাফ করিয়া দাও আল্লাহ। বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত নমনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়ারে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দ আমি এক মুসাফির গুনাহগারে আপনার রাজ দরবার খানো অত্যন্ত পাতিছি আল্লাহ। আপনি আমাদের জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন গুনার কারণে আল্লাহ গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মৃত্যু দিও না আল্লাহ। আপনার গুনার কারণে ও বাবু নটনা ফালাইয়া মানুষের দরবাজার সাইল বানাইও আল্লাহ। আল্লাহ আপনার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ। আপনি আমরার মাফ ফরমাও, আপনার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আসি কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর তুই হাত খানতে পাতিছি আল্লাহ। আপনার কবরবাসী ভাইয়ের আর কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসুন হায়াতে তৈজিমা সিহাতে কুল্লি হাদান ফরমাও। আপনার মায়ের বাবার খেদমত করি করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বার খানদান বাবার খানদান দাদা দিনা নানি হর হরির খানদানের প্রত্যেকের জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও। এই এলাকার প্রতি জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সন্ধ্যে দয়াল প্রত্যেক বিমারি অকল বিমারটি শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও। আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমারটি শিফা করিয়া দেও আল্লাহ।
ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ, পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল নির্যাতিত নিপীড়িত আছেন, আল্লাহ ইতার জান ও মালের হিফাজত ফরমাও। উলামায়ে হক্কানি রব্বানি হল হিফাজত ফরমাও। আল্লাহ तमाम জাহানের মুসলমানের হিফাজত ফরমাও। মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লয়া, কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লয়া আবার যত মুসলমান ভাই আর বই নকল বিপদ আছে আল্লাহ, প্রত্যেকজন মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও। ইতারে হালাল রুজি দ্বারা মালামাল ফরমাও। হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি আমরা তৌফিক দেও আল্লাহ। আপনি আমাদের প্রত্যেক রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও। খাজু খারবারের মধ্যে খয়র বরকত দান ফরমাও। আবার ভাইয়ান্তি জলসার আয়োজন করতে যত এখন মেহনত মুজাহিদা, যত পরিশ্রম হল করলে তারে কবুল ফরমাও। কিয়ামতের ময়দানে যেদিন আরশে আযীম ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, এই জলসার উসিলা আপনি আমাদের প্রত্যেকের আরশে আযীমের ছায়ার তলে আপনি আল্লাহ একজোড়া জায়গা খান্তা দিয়ে আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, প্রতিজন মুমিনের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যারা জমিনে আছেন হায়াতে তয়্যিবা দান ফরমাও আল্লাহ। আপনার বান্দা করে আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মঞ্জিল রওনা দিয়ার আল্লাহ। রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হিফাজত করিয়া আপনি আমরা সহি সালামতে মকসুদ ও মঞ্জিল পৌঁছাইয়া দিও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। যত মানুষ হজর লাগি তাইয়ারি নিত্রারে দয়াল, প্রত্যেক জনের আশা আকাঙ্ক্ষারে আপনার গায়বটা কি পুরা করিয়া দাও। সহি সালামতে প্রতিজন মুসলমান রে আপনার খানায় কাবা তোয়া করে আপনি তৌফিক দিও আল্লাহ। আখেরি গুজারিশ শুনিয়ার ওই জমিনটাকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমার সামনে খানো পৌঁছাইয়া দিবাই, নবীজির সামনে আনি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম দুআ করে ও বাতে দুআ কো जो दिल पर असर करे। और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु तआला अला खैरि खल्किहि मुहम्मद व आलिहि व असहाबिहि अजमाइन। आमीन। सलाम। চল্লিশ তো হওয়া যাবে হয়েছে পয়সা করে বান্ডিল বান্দারা চল্লিশ বান্ডা